হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাপোর্ট টিম মেম্বার আয়ুব। আজকে 27/8/2020 সাপোর্ট স্টার্ট হচ্ছে। আপনারা যারা আমাকে আপনাদের ফাইবার সম্পর্কিত প্রবলেমগুলো দেখাতে চান, আমাদের outsourcing.net এ প্রশ্ন সাবমিট করেন। আমি সিরিয়ালি আপনাদেরকে ডেকে নিতে পারবো। রাশিদ হাওলাদার, মোহাম্মদ ইকবাল, আশিক আছেন আপনারা? থাকলে স্ক্রিন শেয়ার করেন। আছেন? অরুণ ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন। অরুণ ভাই কথা বলেন। হ্যালো। নমস্কার দাদা। হ্যাঁ, নমস্কার। আপনার প্রশ্নটা বলেন, আপনার প্রোফাইলে যাবেন। প্রোফাইল বলতে আমি ওই যে কাজটা করছিলাম, তো ওই কাজটার উনি ভিডিও এডিটর করে দিয়েছিল আমাকে ইউটিউবে স্যার। তো ইউটিউবে এডিটর করার পর আমি ওনাকে এসইও করার জন্য যে আমি ভিডিও ভিআইডি ইউকিউ স্যার যে ক্লাসটা নিয়েছিলেন ওটা আমি 2-3 বার দেখলাম। দেখার পরও আমি ভিডিওটা ইনস্টল করতে পারছি না ওনার ইয়েতে, আমার চ্যানেলে ইনস্টল হয়ে যাচ্ছে। আপনার কথাটা আমি বুঝতে পারছি না। আপনি ফার্স্ট টাইমে বলেন, আপনি কোনো কাজ পেয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, পেয়েছি। এটা বলেন, ফার্স্ট টাইমে আপনি একটা কাজ পেয়েছেন, কাজ করতেছেন। কত ডলারের কাজ এটা? এটা $60। এটা কিসের কাজ? এটা ইউটিউব প্লাস ফেসবুক প্রমোশন। ইউটিউব প্লাস ফেসবুক প্রমোশন। কয়টা পোস্ট হবে এটা? আমি টোটাল করেছি স্যার, ফেসবুক আর সবকিছু মিলিয়ে, সব ধারে মিলিয়ে 250টার মতো করেছি ফেসবুকে। আর 250টা মতো করেছেন। উনি আপনাকে কয়টা করতে বলেছিল? উনি কয়টা পোস্ট দিতে বলছিল? উনি এরকম কোনো রিকোয়ারমেন্ট দেয়নি। $60 কত মানে কতদিন দিয়েছেন এটা? 14 দিন। 14 দিন আপনাকে প্রমোট করতে হবে। হ্যাঁ, আজকে কততম দিন এটা? আজকে কালকে জমা দিতে হবে। মানে 13 দিন চলে গেছে, কালকের দিন হচ্ছে 14তম দিন, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। এই 14 দিনে আপনি টোটাল 250টা ফেসবুকে পোস্ট করেছেন। ইউটিউবে কমেন্টের মাধ্যমে করেছেন কয়টা? ইউটিউব কমেন্টে কম করেছি, খুবই কম। মানে মনে করেন 50টা ধরে দেন। 20-30টা হবে। 30টা টোটাল 280টা মতো আপনি কমেন্ট করে পোস্ট এবং কমেন্ট করেছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এইটা একটা কথা বলেন, মানে ফার্স্ট টাইমে আপনি যখন এভাবে কাজগুলো নিবেন, আপনাকে অ্যামাউন্টটা একটু জিজ্ঞেস করে নেবেন, ঠিক আছে? তাহলে আপনার জন্য ইজি হবে, কারণ সবকিছু ক্লিয়ারলি থাকা ভালো ইয়াতে। কাজ ফার্স্ট এরপরে পেমেন্টের মধ্যে আপনার কোনো প্রবলেম ফেস করবেন না। এখন আপনি প্রবলেম কি ফেস করছেন সেটা বলেন। আপনি ফেসবুকে যে পোস্টগুলো স্যার করছেন আমার সেগুলো কথাটা, লাইভ আপনার কথা আমি বুঝলাম না, কি বললেন? কম টাকার কথাটা কি বললেন আমি বুঝতে পারলাম না। বলি, মানে আপনি যখন কাজ পেয়েছেন হ্যাঁ হ্যাঁ। তখন ক্লায়েন্টকে এটা জিজ্ঞেস করে নিবেন কয়টা পোস্টের বিনিময়ে আপনাকে পেটা করবে। মানে এটা কি 100টা নাকি 200টা নাকি 50টা নাকি 500টা, ঠিক আছে? আচ্ছা। এইভাবে মানে অ্যামাউন্টটা যদি সিলেক্টেড, অথবা আপনি আপনাকে যদি গড়ে 10টা বা 15টা করে করা হয়, তাহলে 14 দিনে একটা অ্যামাউন্ট দাঁড়াচ্ছে, এই টাইপের কিছু কিনা, ঠিক আছে? মানে এইভাবে ক্লিয়ার হয়ে গেলে মানে আমার মনে হয় ফাইল প্রজেক্টের সাবমিটের ক্ষেত্রে আপনার তেমন কোনো প্রবলেম হবে না। তো দেখা গেল যে আপনি কালকে হয়তো সাবমিট করবেন ফাইলটা, অনেক কিছু লাইভ পোস্ট নাও হইতে পারে, এখানে অনেক কিছু বিষয় আছে। হ্যাঁ আপনি যে পোস্টগুলো ফেসবুকে করেছেন, হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন অরুণ ভাই? হ্যাঁ হ্যাঁ দাদা। এই আপনি যে হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। গ্রুপে পোস্টগুলো একটু করেছেন। আওয়াজ আসছে আপনার ওখান থেকে প্রচন্ড। আমার আওয়াজ আসছে? হ্যাঁ হ্যাঁ কেন আসছে সেটা তো জানি না, এখানে তো কোনো সাউন্ড হচ্ছে না। আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছেন আপনি? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি পাচ্ছি। এখানে লাইভ হ্যাঁ লিংকের স্যার, ব্যাপার আছে। পাচ্ছি এখন আপনি পাচ্ছি। কি প্রবলেম ফেস করছেন সেটা বলেন। আপনার প্রবলেমটা বলেন। প্রবলেম ফেস বলতে আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে আমি কি আপনার ইয়েতে এসইও করব। তো উনি আমাকে বলেছিলেন যে ঠিক আছে তুমি করে দাও, ভালো হবে আমার করলে। উনি আমাকে চেয়েছিলেন যে পুরো হায়ার করতে, ভালো মতো করে। আমি আপনার কথা বুঝিনি। আপনি তো বললেন যে এসি, ওয়েট ওয়েট, আস্তে আস্তে বলেন।
আপনি বলবেন যে এসিএ করছেন, তাহলে এটা সেকেন্ড একটা কাজ। আপনি এসিএ কাজটা পারেন? না, সেকেন্ড একটা কাজ নয়, উনি আমাকে বলেছিলেন ইউটিউব প্লাস ফেসবুক প্রমোশন করতে। তো কথাতে উনি বলেছিলেন যে তুমি আমাকে ভিডিওটা একটু এসইও করে দিও। তারপর আমি কিসের দেখবো তুমি কেমন কাজ করো, তারপর আমি তোমায় কাজ দেবো। কিসের ভিডিও এটা? ভিডিও ইউটিউবে ইউটিউবের আলাদা করে দেবো। ইউটিউবের কয়টা এটা ভিডিও এটা? ওনার ওই ই কমার্স সাইট আছে, ই কমার্স সাইটে টোটাল আমি 4টে ভিডিও আছে ওনার টোটাল ইউটিউবে। 4টা ভিডিও। এখন আপনি কি এটাকে এসইও করছেন? ভিডিওকে এসইও কিভাবে র্যাঙ্কিং আনা যায়, মানে সার্চ করলে, ইউটিউবে সার্চ করলে কিভাবে এসইও দেয়, এই কাজটা না আপনি জানেন কিনা? না না স্যার, এত ওইখানেই। হ্যাঁ বুঝলেন? জানি, কিন্তু বল। অল্প জানি, কম। অল্প অল্প জানলে আপনাকে স্যারের ভিডিও ভিআইডিটা আমি যখন দেখতে হবে। ডাউনলোড করে করতে যাচ্ছি হচ্ছে না, এই একটা সমস্যা। কিসে কি ডাউনলোড করছেন? হ্যাঁ দেখেছি স্যার, স্যারের ভিডিওটা দেখেছি, কিন্তু কি ডাউনলোড করছেন বুঝিনি তো। ভিআইডিআইকিউ যে ভিডিও এসিওর জন্য যে স্যার সফটওয়্যার দিয়ে করেছেন, টিউব বাডি বা ভিডিও দিয়ে, আমি ভিডিও দিয়ে করেছি, কিন্তু এটা ওটা ওনার ওনার চ্যানেলে আসছে না, এটাই সমস্যা। এই কাজটা করেছেন, সেটা কোন ভিডিওতে করেছেন আমাকে একটু দেখান তো। স্যার দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? দেখুন আমি আপনার এই যে স্ক্রিন দেখতে পাচ্ছি, মানে কোন ভিডিওটাকে আপনি এসইও করছেন চ্যানেলে সেটা একটু দেখতে ড্যাশবোর্ড। চাচ্ছিলাম। তো আমি করেই নি স্যার, কি করে ডাউনলোড করতে পারিনি, তো ডাউনলোড করে ওটা আপলোড হচ্ছে না, ওটাই সমস্যা, ওটাই আপনাকে বলতে চাইছি। আপনি কোনো একটা সফটওয়্যার কি ডাউনলোডে দিয়েছিলেন? স্যার যে সফটওয়্যার দিয়ে স্যার এসইও করানো শিখিয়েছিলেন না স্যার চ্যানেলে, হ্যাঁ হ্যাঁ ভিআইডিআইকিউ, হ্যাঁ, ওই বিআইডিকিউ। সফটওয়্যারটা আমি ডাউনলোড করেছি, কিন্তু হ্যাঁ ভিডিক দিয়ে, কিন্তু ওই সফটওয়্যারটা আমি আমার চ্যানেলের সাথে কানেক্ট করতে পারছি না। তো সেটা টিউটোরিয়াল দেখে কি সলিউশন করতে পারেননি? অনেক স্যার হচ্ছে না, আমি অনেক চেষ্টা করছি, হচ্ছে না। আমি কাল থেকে ট্রাই করে তো অন্য একটা যাচ্ছি, সফটওয়্যার কিন্তু ইউজ হচ্ছে করতে না। পারেন আপনি, বিআইডিকিউ বাদ দিয়ে আপনি অন্য কোনো সফটওয়্যার ইউজ করতে পারতেন, অন্য কোনো টিউটোরিয়াল দেখতে পারতেন। মানে স্যার আমার একটু কথা হচ্ছে, দেখেন না স্যার, একটু প্লিজ দেখেন, একটু দেখেন না, আমি অন্য কোনো সফটওয়্যার সম্বন্ধে আবার দেখতে গেলে আবার আমাকে ভিডিও দেখতে, টিউব বডির আলাদা নেই। আর এখানে তো ভিডিক দিয়ে স্যার সবকিছু আমি বারবার দেখেছি, 10বার দেখা হয়ে গেছে স্যারের ভিডিওটা, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু আমি মেন সমস্যা হচ্ছে আমি আমার, আপনি দেখুন সমস্যাটা, আমি যখনই তখনই চলে আসছে ওনার যে, আমি ওনার চ্যানেলে এডিটর হয়ে আছি, ওনার চ্যানেলে হচ্ছেই না। আচ্ছা বিষয়টা তো আমাকে একটু দেখতে হবে। আমি ফার্স্ট টাইমে আপনাকে আপনার ইমেলটা দেন। আমি দুটো টিউটোরিয়াল পাঠাচ্ছি, এগুলো দেখেন। ঠিক আছে? আপনি ইমেলটা আমাকে দেন, অথবা আমি স্ক্রিন শেয়ার করছি, আমার ইমেল একটু নক দেন। হ্যাঁ, আমার ইমেল একটু নক দেন। আপনি আমাকে ইমেল দেন, আমি 5CTG1 এখানে আপনি মেইল পাঠাবেন। আমি কিছু টিউটোরিয়াল দিচ্ছি, এগুলো দেখেন। হ্যাঁ, অরুণ ভাই দেখতে পেলে এই মেইলে আমাকে একটু নক দিন। ফার্স্টে আমি কয়েকটা টিউটোরিয়াল দিচ্ছি, এগুলো দেখেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভিডিও এডিটিং সফটওয়্যার যদি আপনার ভিআইডিকিউ আপনি কাজ করতে না পারেন, সেক্ষেত্রে স্যারের টিউটোরিয়ালগুলো আরও দেখতে পারেন। যেহেতু আপনার কাজ হচ্ছে না, অন্য কোনো সফটওয়্যার আপনি ইউজ করতে পারেন। মানে এটা কোনো সেটআপের কারণে হচ্ছে কিনা, বা কোনো অন্য কোনো কারণে হচ্ছে কিনা, বিভিন্ন কারণবশত একটা সাইডের সাথে, যেমন কি যা স্যারের যেই সিকোয়েন্সে দিয়ে কাজটা করেছিলেন সেটা তো হয়তো অ্যাকসেপ্ট হয়েছে, আপনারটা হয়তো নাও হতে পারে। তো সেক্ষেত্রে আপনি অন্য একটা সফটওয়্যার দিয়ে ইউজ করতে পারেন। অনেকগুলো সফটওয়্যার দিয়ে তো আপনার ভিডিও এডিটিং এর এসইটা করা ভিডিও এসইটা করা যায়। আপনি নেক্সট ট্রাই করতে পারেন। থ্যাংক ইউ। তাহলে আপনি মেইলে নক দেন, আমি আপনাকে কিছু ভিডিও লিঙ্ক দিচ্ছি, এগুলো একটু দেখেন। রাব্বি ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন। রাব্বি ভাই আছেন? আশিক রাব্বি ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন।
রবি ভাই বল। যে আমার গিগটা তো দেখবেন। হ্যাঁ শেয়ার কর, আপনার প্রোফাইলে যান। জি ওই যে এটা বুকমার্কিং এর। হ্যালো, হ্যাঁ বলেন ভাই। যে আমি এটা ওই যে ডিজিটাল মার্কেটিং, তারপরে এসইও, ওয়েব পেজ এসইও দিচ্ছিলাম, পাবলিক টেস্টার ছিল, তারপরে ট্রাফিক দিয়ে আমি দিচ্ছি। বলি ফার্স্ট টাইম আমাকে মাউসটা কন্ট্রোল দেন। আপনি এই গিগটা রেডি করছেন তাই তো? জি আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট টাইম আমি গিগটা দেখি, এরপর আমি ডিসাইডিং করে দিচ্ছি। I will do 35 social bookmark manually high PADA site. আপনি হাই PADA সাইটে 35 সোশ্যাল মিডিয়া বুকমার্কিং ইয়া করেছেন। ব্যানারটা আপনার একটু ইয়া হয়েছে, একটু ঘোলাটে, ডিজাইনটাকে একটু ইয়া করতে পারলে ভালো, কারণ এটা ডিপ হয়েছে ডিজাইনটা। ঠিক আছে। হ্যালো ভাই শুনতে পাচ্ছেন রবি ভাই? হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। এটা জিনিসটা একটু ইয়া করে দেন। আর যদি 100% safe and granted manually work high DAPS site is submitted Google top ranking positions to responsibility for bookmaking gig creations. এটা কি আসলে? না ভলিউম বাড়াইছিলাম একটু। You ইয়া করেছেন about this gig. Welcome to my social bookmarking gig. Social bookmarking gig করেছেন। Why is the job important? মানে এই জবটা আপনার সম্পর্কে কিছু ইন্ট্রোডাকশনস দিতে পারবেন আপনি। ঠিক আছে। জি আপনার সম্পর্কে কিছু ইন্ট্রোডাকশন দিয়ে বিষয়টাকে একটু ইয়া করতে পারতেন, হাইলাইট করতে পারতেন। ওয়াই ইজ জব ইম্পর্টেন্ট, মানে আপনি দিয়েছেন যে এই জবটা কেন ইম্পর্টেন্ট, আপনি প্যারা করে দিয়েছেন। ডিসক্রিপশনে প্যারা করে না দিয়ে এটাই ভালো, পরবর্তীতে দেন। মানে প্রথমেই আপনি প্রশ্নটা জুড়ে দিয়েছেন, একটা ক্লায়েন্ট যখন আপনার আসলো আপনি এটাকে প্যারা করে দিয়েছেন। প্রথমত আপনি এইভাবে না দিলেও পারেন, অথবা আপনি দিতে চাইলেও আমি মানা করব না। রবি ভাই বুঝতে পারছেন? জি আপনি বলেন কেউ দিলে ভালো হবে সেভাবে দেব। সবচেয়ে ওয়েলকাম টু মাই সোশ্যাল বুকমার্কিং গিগের পর আপনার সম্পর্কে কিছু টেক্সট দেন, এরপর বলেন, মানে সূচনা বলে না এইভাবে ওয়েলকামের পর এই পয়েন্টগুলো মানায় না, এইভাবে বডি ফ্রন্ট দেয়। মানে আপনি এত এস এর মতো করে করছেন, লাইক এ এসে, তাই তো? আর এসে লেখার ক্ষেত্রে আগে ফার্স্ট টাইমে কয়েকটা লাইন ভূমিকা লিখতে হয় প্রথমে সবসময়, ওগুলো কিন্তু বডি ফ্রন্টের ডিজাইন যেটা বলেছি। ঠিক আছে। Why is the job important? Bookmarking is very important because with this we can এটা লাইনটা একটু ডাউট আসছে, এটা একটু চেক করে দিবেন। ঠিক আছে। We can rank any website the worldwide search engine. It is very effective of paid SEO in creating book links. We can reach millions of people through it. Why I am qualified for this job? আপনি জবের জন্য কেন উপযুক্ত? I am a digital marketer. I learned the work of bookmarking from Outsourcing Institute very well. Now I can do it on a professional level, and I have worked on a lot of projects directly. I have a lot of experience like work. I am perfect for the work. Thank you. Outsourcing Institute is very well. I can do it on a professional level, and I have worked on a lot of projects directly. I have experience like work. I am perfect for your work. I am perfect for your work. Work না দিয়ে জব দিতে পারেন, লাইটে কেটে একটা নতুন ভাবে দিবেন। ভাই শুনতে পাচ্ছেন রবি ভাই? জি ভাই শুনতে পাচ্ছি। আপনি ডেসক্রিপশন সবে একই ডিজাইন দিয়েছেন, মানে প্যারা করলে আপনি প্যারা একটাতে দুটোতে দেন, উপরে দুটো কেটে দিয়ে। ঠিক আছে। এই জিনিসটাকে খারাপ দেখা যাচ্ছে। আপনি ডেসক্রিপশনের পর কয়েকটা প্যারা করতে পারেন, তাহলে বিষয়টা সুন্দর হবে। সার্ভিস ডেসক্রিপশন দিয়েছেন হাই DAPS সাইট, আই নো হাউ টু রাইট and development effective title and descriptions. I can submit correctly organic traffic from search engine, Google top ranking positions to act responsibly. I can grant you work. I can grant you work. লাইনটার মধ্যে প্রবলেম আছে, লাইনটা আপনি মানে আপনি নিশ্চয়তা দিচ্ছেন এই টাইপের কিছু, তাই তো? লাইনটা একটু দেখবেন। ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন দিতে পারেন,
এইটা না দিয়ে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন দিতে পারেন, অন্য কোনো ওয়ার্ড দিতে পারেন, ঠিক আছে? জিনিসটা আরো সুন্দর হবে। 100% manual work, all manual submit, don't do any bad side, I work with security, very fast delivery. হ্যাঁ, সুন্দর রিভিউ দিয়েছেন। এটা পাবলিশ করতে পারেন। পাবলিশ করার ক্ষেত্রে আপনি গিকটা চাইলে আর একটু চেঞ্জ করে দিতে পারেন, কারণ গিকটা একটু ডিপ হয়েছে, ঠিক আছে? স্যার ওইখানে না একটু দেখেন, ওই যে ডিজিটাল মার্কেটিং এখানে এসইও চাইছিল, এসইও আমি ফার্স্টে এবার দিছিলাম। আমি বলি ফার্স্ট টাইমে সোশ্যাল বুক মার্কিং, এটা তো বুক মার্কিং এর গিক, তাই তো? বুক মার্কিং এর গিকে বেসিক্যালি ক্যাটাগরি সাব ক্যাটাগরি কি দেয়া হয় বলুন তো? এসইও অফ পেজ এসইও, বুঝলেন না? এসইও অফ পেজ এসইও। বুক মার্কিং এর গিকে এসইও অফ পেজ এসইও দেয় যে, জি ওইটা দিলে স্কেল টেস্ট চাই, পরে স্যার বলছিল ওয়েব ট্রাফিক দিতে। ওয়েব ট্রাফিক দিতে তো আপনি কি দিয়েছেন? ওইটা দিলাম, ওয়েব ট্রাফিক দিলাম, পরে ডিজিটাল মার্কেটিং এবং ওয়েব ট্রাফিক দিয়ে কি এটা কি পাবলিশ করছেন? না করি না এখনো। মানে এই ওয়েব ট্রাফিকে কি টেস্ট চেয়েছে? এখনো জানি না, আমি পাবলিশ করি নাই, চাই কিনা। আচ্ছা, ফার্স্ট টাইমে আমি বলি এই সিচুয়েশনটা কি। মেইন হচ্ছে আপনাকে প্রথমত আমি আপনাকে বলবো স্কিল টেস্টের বিষয়ে। আমি একটু প্রোফাইলে যাই। স্কিল টেস্টের বিষয়ে আমার কিছু কথা আছে। প্রোফাইলে যাব? আমি যাচ্ছি মাঝে মাঝে। কিন্তু এর আগে আর দুইটা কি পাবলিশ করেছি, কোনো স্কিল টেস্ট আমি বলি ফার্স্ট টাইমে এখানে কাহিনী আছে, সাব সিস্টেম আছে। মনে করেন পরবর্তীতে আপনি কোনো স্কিল টেস্ট ছাড়া কোনো গিগ পাবলিশ করতে পারবেন না, তখন আপনি কি করবেন? কিন্তু দিতেই হবে স্কিল টেস্ট। তখন কিভাবে দিবেন সেটা বলেন। কিভাবে দেব বলেন, স্যার? আপনি বলো। আপনি তো স্যারের ক্লাসগুলো ফলো করছেন, স্যারের ভিডিওগুলো দেখছেন, আপনি আনসার করেন। মনে করেন কালকে থেকে ক্লাসে স্কিল টেস্ট ছাড়া কোনো গিগ পাবলিশ করা যাচ্ছে না, সেক্ষেত্রে আপনি কি করবেন? তখন তো স্কিল টেস্ট দিতেই হবে। সো এখন থেকে সেটাই মনে করেন, কালকে থেকে মনে করেন কোনো গিগ পাবলিশ করা যাচ্ছে না, ঠিক আছে? এখন আজকে থেকে আপনার প্রিপারেশন হবে স্কিল টেস্ট দেওয়ার জন্য। যতগুলো ভিডিও আছে, স্যারের একটা ভিডিও করছে স্কিল টেস্ট দেওয়ার জন্য, তারপরে ইউটিউবে আরো অনেকগুলো ভিডিও আছে, এখানে প্রায় আপনার 100-200-র উপরে ভিডিও পাবেন। এখান থেকে 10-15টা ভিডিও দেখে একটা ডেমো তৈরি করবেন। কি করবেন? একটা ডেমো তৈরি করবেন স্কিল টেস্ট দেওয়ার জন্য, ঠিক আছে? স্কিল টেস্টে কি প্রশ্ন হলে কি আনসার দিতে হয়, কি প্রশ্ন আসলে কি আনসার করতে হয়, একটা প্রিপারেশন নেবেন স্কিল টেস্ট দেওয়ার জন্য। এটা হচ্ছে আমার গিগ টেস্টের প্রথম কথা, বুঝছেন কিনা? হ্যাঁ, বুঝছি। আর সেকেন্ড কথা হচ্ছে আপনি যখন একটা গিগ পাবলিশ করবেন, যেহেতু আপনার ফেসবুক মার্কেটিং এর দুটো গিগ করেছেন, এটাতে টেস্ট চাইনি, সেই হিসেবে আপনার পরবর্তীতে গিগে টেস্ট চাইবে না, সেরকম হতে পারে না। পরবর্তী যতগুলো গিগ করবেন আপনাকে টেস্ট চাইতে পারে। তো তখন কি করবেন? আপনি সাব ক্যাটাগরিগুলো চেঞ্জ করবেন। এটা হচ্ছে 1 নম্বর সলিউশন। ক্যাটাগরি ঠিক রেখে সাব ক্যাটাগরি চেঞ্জ করবেন। সাব ক্যাটাগরি যে কোনো একটা দিয়ে আপনি গিগটা পাবলিশ করবেন। প্রথমত যে কোনো একটা সাব ক্যাটাগরি দিয়ে গিগটা পাবলিশ করবেন। এটা কি গিগটা পাবলিশ হওয়ার পর আবার এডিটে আনবেন। আবার এডিটে আনার পর স্যারে যে ক্যাটাগরি সাব ক্যাটাগরি দিয়েছে সেটা দিয়ে আপনি পাবলিশ করবেন। মানে একটা গিগ দুবার পাবলিশ করতে হবে। কথাটা বুঝছেন কি? বুঝতে পারছি। এটা হচ্ছে সিস্টেম। আর স্যারের ভিডিও দেখে বা অন্য কোনো ভিডিও দেখে আপনি যদি অন্য কোনো টপিক ইউজ করতে দেখতে চান, তাহলে কিছু এক্সট্রা টিউটোরিয়াল আপনাকে দেখতে হবে ইউটিউবে গিয়ে, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ, বুঝতে পারছি। মানে অনেকগুলো ওয়ে আছে, যেমন কি এটা একটা ট্রিক্স। এই যে দুটো গিগে পাবলিশ করা, আবার ক্যাটাগরি সাব ক্যাটাগরি চেঞ্জ করে দিয়ে আরেকটা অন্যভাবেও করা যায়। এইভাবে হচ্ছে চুরি, মানে আপনি স্কিল টেস্ট না দিয়ে গিগগুলোকে পাবলিশ করে দিয়ে, ঠিক আছে? এটা হচ্ছে সিস্টেম। তবে আমার যে 1 নম্বর কথাটা বলেছি, প্রথমে যে কথাটা আমি বলেছি সেই কথাটা মনে রাখবেন, ঠিক আছে? আজকের পর থেকে যেন আমি সেরকম প্রিপারেশন দেখি, পরবর্তীতে আমি ক্লাসে নিয়ে গেলে আমি যদি আপনাকে ক্লাসে পাই, আমি আপনাকে জিজ্ঞেস করবো স্কিল টেস্টের জন্য ভিডিওগুলো দেখে ডেমো তৈরি করছেন কিনা। আচ্ছা, স্যার বলছিল যে স্কিল টেস্ট দেওয়ার সময় গুগল থেকে একটা শিটে সার্চ দেওয়া প্রশ্নটা আনসারটা পাওয়া যায়। তো আমি এত কিছু বুঝি না। আমি আপনার কোনো কথাই আমি বুঝবো না বা শুনবো না। আমি একটা কথাই বুঝবো, আপনি একটা ডেমো তৈরি করেন। আমি কি বুঝাতে পারছি? একটা ফোল্ডারে গুগল শিটে আছে, কি আছে সেটা আপনি বের করবেন। আমি আপনাকে জাস্ট বলবো যে আপনি প্রিপারেশন নিয়েছেন কিনা। একটা ফোল্ডারে 10 থেকে 15টা ভিডিও থাকবে, ওইখানে স্যারের ভিডিও থাকবে, স্যারের ভিডিওর উইদাউট অন্য ভিডিও থাকবে, যেটা যেভাবে আপনার সহজ লাগে, ঠিক আছে? আপনি যদি মনে করেন স্যারের ভিডিও দেখে আপনি স্কিল টেস্টটা দিতে পারেন, তাহলে স্যারের ভিডিওটা দেখেন। আর আপনি যদি মনে করেন আউট স্কিলের আরো প্রয়োজন আছে, তাহলে অন্য ভিডিও দেখেন, ঠিক আছে? অন্য ভিডিও দেখে একটা ডেমো তৈরি করেন কিভাবে আপনি স্কিল টেস্টটা দিবেন। ক্লিয়ার?
এই বিষয়টা ক্লিয়ার রেখে আমি পরবর্তী ক্লাসে আপনাকে জিজ্ঞেস করবো, এবং আমি আপনাকে কিছু কাজ দিচ্ছি, কাজগুলো রাইটিং হ্যাঁ করেন। আমি পরবর্তীতে হ্যাঁ আপনাকে দিয়েছি, বসে আছি। আমি আপনাকে পরবর্তীতে আগেও কাজ দিয়েছিলাম, কাজ করছেন কিনে যাই না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি খাতা নিয়ে বসে আছি। আপনি কিন্তু ডাইনাই করছেন কিছু কথা। আমি বলেছিলাম আপনাকে ফেসবুক মার্কেটিং এবং ফেসবুক প্রমোশন একই কথা। আপনি যে কোনো একটা গিগ ডিলিট করে দিতে পারেন, কারণ গিগের সংখ্যা বাড়ছে, আপনি মেবি করেননি, ঠিক আছে? যে কোনো একটা ডিলিট করে দিতে পারেন, কারণ গিগের সংখ্যা বাড়বে। আপনার মিনিমাম ডাটা এন্ট্রি, ফেসবুক বিজনেস পেজ, তারপর আপনার চ্যাটবটে, লিঙ্ক বিল্ডিং, লিড জেনারেশন, তারপর আপনার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এই গিগগুলো কখন করবেন? হ্যালো, হ্যাঁ এই গিগগুলো করবেন কবে? একটা দেওয়ার পরে হ্যাঁ, এটা না করলে আপনাকে ক্লায়েন্ট নতুন মনে করবে। আপনাকে অ্যাটলিস্ট প্রথমত 4টা গিগ থাকা বাধ্যতামূলক একটা অ্যাকাউন্টে, নয়তো আপনাকে ক্লায়েন্ট নতুন মনে করে ফিরে যাবে। বায়ার রিকোয়েস্ট দিলে বায়ার যখন আপনার আইডিতে আসবে, তখন বায়ার ফিরে আসবে তো আপনার জন্য, আপনার আইডি থেকে দেবে, ঠিক আছে? আমার রিকোয়েস্ট আসতেছে, অনেক রিপ্লাই দিয়েছি কিন্তু হচ্ছে না। ওই নিশ্চয়ই একটা তো কারণ তো আছে, তাই না? রিকোয়েস্ট দিয়েছেন, রিকোয়েস্টের নিশ্চয়ই একটা তো কারণ তো আছে, কারণটা খুঁজে বের করার চেষ্টা করেন। আপনি টোটাল 16টা দিয়েছেন। যে আমার কারণটা এটা হতে পারে, আমি রিপ্লাইটার মধ্যে কোনো প্রবলেম হতে পারে, হচ্ছে না এরকম ভালোভাবে। হচ্ছে না, যে কোনো এটার জন্য একটা সলিউশন আমি বলে দিয়েছি। আপনি যদি না মানেন সেটা তো হবে না। আর ফার্স্ট টাইমে আপনার গিক নেই, আপনার গিকের সংখ্যাটা বাড়ান, তারপর আপনি বাই রিকোয়েস্টের দিকে নজর দেন। আমি সেটাই আপনাকে বলবো। আর আমি আবার কাজ দিচ্ছি আপনাকে, পরবর্তীতে আপনি যদি হ্যাঁ, আমার হ্যাঁ। কাজগুলো না দেখেন বা না করেন, আমি আপনাকে সাপোর্ট দিতে পারবো ক্লাসে Okay. আপনি আল্লাহর দিন সাথে। Okay. পরবর্তীতে প্রতিদিন আপনি 50টা করে গিগ দেখবেন। আপনার গিগের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে, বারবার বলছি। এই ব্যাকগ্রাউন্ডে কাজ পাইতে ঝামেলা আছে, একদমই নরমাল হচ্ছে ডিজাইন। প্রথমত আপনাকে 50টা করে গিগ দেখতে হবে ফাইবারে, প্রতিদিন ফাইবারে গিগ দেখে তার ইউজার আইডিটা একটা নোটপ্যাডে লিখবেন, ঠিক আছে? এটা হচ্ছে 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হচ্ছে লিড জেনারেশন এবং ডাটা এন্ট্রি, অথবা যে কোনো আপনার পছন্দ মতো দুটো গিগ করবেন, যেটা ড্রাফটে রাখবেন। ড্রাফটে রেখে আমাকে নক করবেন, আমাকে দেখাবেন বা অন্য কাউকে দেখাতে পারেন। আপনি চাইলে, আমাদের ক্লাস আছে সকাল 10টা থেকে রাত 9টা, যে কোনো টাইমে আপনি দেখান, আমার কোনো আপত্তি নেই, বাট আপনি দেখিয়ে পাবলিশ করবেন, এটা হচ্ছে আমার কথা। আর দ্বিতীয়ত, দুটো গিগ করবেন, 3টা করে ব্যাকগ্রাউন্ড করবেন, একটা করে ব্যাকগ্রাউন্ড আমি নিব, ঠিক আছে ভাই? Okay. 3টা করে ব্যাকগ্রাউন্ড করবেন, ওইখান থেকে আমি একটা সিলেক্টেড করে দিব। তাহলে এইভাবে এগুন, এই কাজগুলো করে সাপোর্ট আসবে। ঠিক আছে, আমি আপনাকে দেখাবো। ওকে, থ্যাংক ইউ ভাই, কাজগুলো করেন ভাই। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আর এটা কি করব? কোনটা? এখন যেটা দেখালাম আমি কি পাবলিশ করতে করব? বলেছিলাম? হ্যাঁ, পাবলিশ করতে পারেন, কিন্তু বাট ব্যাকগ্রাউন্ডে আমার আপত্তি আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি একটু আমি চেঞ্জ করে। আগে বলেছি ব্যাকগ্রাউন্ডে আমার আপত্তি আছে, ব্যাকগ্রাউন্ডটা ডিফারেন্ট আছে, পারলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিন। থ্যাংক ইউ। মামুন কক্সবাজার। হ্যাঁ মামুন ভাই, চুলগুলো আশ্রয় বসতেছে, ভালো কথা, খুব সুন্দর লাগতেছে পরিপাটি। হ্যাঁ মামুন ভাই, কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? খুবই ভালো আছি, আপনারা দেখে আরো ভালো লাগতেছে আমার। আপনার ছবিটা সুন্দর হয়েছে প্রোফাইল। হ্যাঁ, আমার ডাটা এন্ট্রি আর ওয়েব পেজ একটু চেক করতে হবে। ডাটা এন্ট্রি আর আর কোনটা? ওয়েব বেসিস এটা, ওয়েব রিসার্চ, মানে একটা গিগ, তাই তো? আচ্ছা, আমি দেখছি। আর আর একটা লিড জেনারেটর, ওটা দেখতে হবে আচ্ছা অটোমেটিক। আচ্ছা আচ্ছা। আপনি এডিট গিগে নিয়ে আসছেন, আপনি আমাকে মাউস কন্ট্রোলটা দেন, আমি দিচ্ছি। আচ্ছা I will do professional data entry and web research job for any USA company. I will do professional data entry. আপনি data entry করবেন and web research করবেন, job for web research job for any USA company. Data entry, আপনি data entry কাজ করবেন যদি কোনো USA company। ভালো কথা, সুন্দর কাজ। আপনার গিকটা ভালো লাগছে, বাট আরো গিক করবেন এভাবে, ঠিক আছে? এইভাবে আপনি মনে হয় আমার ক্লাসে প্রথম। আমি একটা গিক করলে এটাকে আমি অ্যাকসেপ্ট করি না, আমার একটা রিকোয়েস্ট আছে, আপনাকে 3টা ব্যানার করতে হবে।
এই গিকের ব্যানার কয়টা করছেন? এটা করছি। আপনাকে আরো দুটো করতে হবে, মানে পরবর্তীতে আসতে আর কি। এটা আমি নিচ্ছি, যে কোনো একটা এখান থেকে আচ্ছা পাবলিশ ঠিক করবেন। আছে। পরবর্তীতে সাপোর্টে আসলে আপনি 3টা করে ব্যানার করবেন। ব্যানার 3টা করবো। হ্যাঁ, ব্যানার 3, অল টাইমে ব্যানার করার সময় 3টা করবেন। আর হেডিংটা একটু বড় করবেন, ওয়েলকাম টু মাই ডাটা এন্ট্রি এবং ওয়েব রিসার্চ গিগ অথবা ডাটা এন্ট্রি গিগ দিবেন, ঠিক আছে? আমি কি বলছি বুঝছেন মামুন ভাই? আচ্ছা ঠিক আছে, এডিট করেন। I am able to this ভাই বুঝছি। I am able to do this now. Professional program can solve a critical data entry program দুবার হয়ে গেছে। এটা একটু লাইনটা একটু গুগল ট্রান্সলেটে দেখেছিলেন? হ্যালো, গুগল ট্রান্সলেটে গ্রামারলিতে দেখেছিলেন মামুন ভাই? না দেখি না। তাহলে এগুলো চেক করবেন, কারণ এখানে বোঝা আছে। আর দ্বিতীয়ত প্রমোশন প্রোগ্রাম দুইবার দিবেন না, একটা সেন্টেন্সে বা একটা ওয়ার্ড একবার থাকাটাই ভালো, ঠিক আছে? এই প্রমোট কবে হয়েছে? আচ্ছা ঠিক আছে। প্রোগ্রাম একবার দিবেন। I have trained based on data entry, web research, can search information really from any kind of web research and data type. ওইটা ওয়েব রিসার্চ, ওইটা ওয়েব রিসার্চ। তো ওয়েব রিসার্চ বেশি হয়ে গেছে দেখেন। এই ওয়েব রিসার্চ, এই ওয়েব রিসার্চ। আমি আপনার ডেসক্রিপশনটা দিচ্ছি না, ডেসক্রিপশনটা আবার লিখবেন, ঠিক আছে? ডেসক্রিপশনটা প্রথমে আপনি গিগ দেখবেন, গিগ দেখে ডেসক্রিপশনটা লিখবেন ভালো করে, ঠিক আছে? মাই সার্ভিস কোয়ালিটি, কপি পেস্ট এন্ড ডাটা এন্ট্রি, ইন্টারনেট রিসার্চ, ডাটা এন্ট্রি বুঝলাম, ডাটা মাইনিং বুঝলাম, ডাটা ক্যাপচার বুঝলাম, ম্যানুয়াল টাইপিং বুঝলাম, ডাটা কালেকশন সেটা বুঝলাম, ওয়েব রিসার্চ সেটা বুঝলাম, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, বিজনেস কার্ড এন্ট্রি এটা বোঝা গেল। বিজনেস কার্ডে আপনি কিছু টাইপিং করবেন। তারপর টাইপিং ইন এক্সেল এন্ড ওয়ার্ড, এটাও বোঝা গেল। ওয়েব রিসার্চ আর মার্কেট, on market web research any topic, data entry cleaning এটা জানি না এটা কি লিখেছেন, এটা একটু ক্লিয়ার হয়ে যাবে। পিডিএফ টু ওয়ার্ড, ইমেল ফাইন্ডিং, ইমেল লিস্ট, অনলাইন অফলাইন ডাটা এন্ট্রি, ডাটা collections from LinkedIn, Instagram, manual work, quick response, on-time delivery, 100% accuracy, quality assurance, data confidently। ভালো কথা। অনেক ডেসক্রিপশনে আমি সার্ভিসটা নিলাম, ঠিক আছে? সার্ভিসে যে ডেসক্রিপশনগুলো দিয়েছে সেগুলো নিয়ে গেল, বাট আমি ডেসক্রিপশনের ইয়াটা নিব না, ঠিক আছে? এটা কারেকশন করবেন। আর পরবর্তী এটা করে দিবেন, এটা ডিলিট করে দিবেন, নতুন ভাবে লিখবেন, এটাতে কমপ্লিটই আছে। আর আমি লিড জেনারেশনটা দেখিয়ে দিচ্ছি। আপনার তো একটা গিকও পাবলিশ টাইমে, আপনি এপ্রিলে আইডি করছেন, জয়েনিং করছেন কবে? আইডি করেছি এপ্রিল মাসে। আমি ব্যক্তিগত বাসার প্রবলেমের কারণে ক্লাস করতে পারিনি, তাই। আচ্ছা, আপনি ক্লাস করতে পারেননি, আমি বলি আপনি ক্লাস করতে পারেননি, এটা ডাজন্ট ম্যাটার, আপনার তেমন কিছু নেই। বাট আপনি অনেক দেরিতে যাবেন, দেখা যাবে যে আপনার কাজ পেতে ডিসেম্বর জানুয়ারি চলে গেছে, তারপরেও কিন্তু কাজ পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনার প্রায় 8 থেকে 9 মাস চলে যাবে আমাদের ইনস্টিটিউটে ভর্তি হয়ে, আপনি কোনো কাজ পাবেন না। আমি কি বুঝাতে পারছি? সব কাজের হার আপনাকে প্রতিদিনই সময় দিতে হবে, প্রতিদিন ক্লাসে আসতে হবে, আমার কাজগুলো আপনাকে বুঝে দিতে হবে। আমার কাছে আসেন বা যার কাছে আসেন, যার কাছ থেকে সাপোর্ট নেন না কেন, প্রশ্ন হচ্ছে সেটা না, আপনাকে রেগুলারই প্রতিদিন রেগুলার আসতে হবে। রেগুলারিটি মেইনটেইন করুন। আমি 8 ঘন্টা করে সময় দিয়ে 8 ঘন্টা দিবেন না, কারণ এগুলো মিথ্যা বলে লাভ নেই, এগুলো আকাশ কুসুম চিন্তা ভাবনা। 8 ঘন্টা দিয়ে এত পসিবল না, এত সহজ না। প্রথমে একদিন দিয়ে দেখেন, তারপর বলেন। না ভাই, আমি রাতে বেশি সময় দিই আর কি। কোনো সমস্যা নেই, আপনি টাইম দেন, 8 ঘন্টা 10 ঘন্টা টাইম দিন। বাট আমার কথা হচ্ছে আমি যে কাজগুলো দিব সেই কাজগুলো কমপ্লিটেড পেলে হবে, ঠিক আছে? তাই বলেন না কেন, আপনাকে কাজ কন্টিনিউ করতে হবে। ঠিক আছে ভাই। আর লিড জেনারেশনের গিকটা আমি দেখিয়ে দিচ্ছি, সেম কন্ডিশনস। ব্যানারগুলো আমি আর নিব না, ব্যানারগুলো সব চেঞ্জ করতে হবে, কারণ একই ডিজাইনের হয়েছে। সেই জন্য একটা ব্যানার দিয়ে আমি একটা ডিজাইন নিব না। আই উইল ডু B2B লিড জেনারেশন ফ্রম লিঙ্কডইন। আপনি লিঙ্কডইন থেকে করবেন, অন্য কোথাও থেকে করবেন না। আপনি শুধু লিঙ্কডইন থেকে লিড জেনারেশন করবেন, কোনো প্লেস থেকে বা জিমেইলের কোনো লিড অন্য বা ফেসবুক বা টুইটারে কোনো লিড নেবেন না, তাহলে সেটা বুঝাচ্ছেন। অল প্ল্যাটফর্ম, লিঙ্কডইন এন্ড অল প্ল্যাটফর্ম দিতে পারেন, অল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দিতে পারেন, তাহলে বিষয়টা আরো সুন্দর হবে, ঠিক আছে? অথবা না, আমি যেটা বলছি সেটা লিখতে হবে এমন কোনো কথা নেই। আমার কথা হচ্ছে আপনি দেখে আরো সুন্দরভাবে লেখেন, বাট এটা লেখেন না, মানে আরো কিছু অ্যাড করবেন, কারণ এটা ছোট হয়েছে, আরো কিছু অ্যাড করতে পারেন। আই উইল ডু B2B লিড জেনারেশন ফ্রম লিঙ্কডইন। আপনি লিঙ্কডইনে ফটোগ্রাফি লিংক অ্যাড করবেন,
তারপরেতে কি আছে, সরি, লিড জেনারেশন, এক্সপার্ট অন লিড জেনারেশন। আমি ব্যানারটা নিব না, আমি আগে বলেছি ব্যানার সেম হয়েছে সেই জন্য। ঠিক আছে, আপনি ব্যানারগুলো চেঞ্জ করেন। আর আমি ডেসক্রিপশনটা দেখিয়ে দিচ্ছি। चलिए सेट के अंदर ওয়েলকাম টু মাই লিড জেনারেশন গিগ, এটা ঠিক আছে, এটাকে বোল্ড করবেন, একটু একটু বড় বড় করবেন। ওয়েলকাম টু মাই লিড জেনারেশনকে বোল্ড করবেন, এটা হেডিং, এটাকে বোল্ড করতে হবে। ঠিক আছে, I am a digital marketer and know how to do lead generations very carefully and must skill full based on it. I can make out whole details or connection stuff or to customer from LinkedIn, Facebook about all. I can motivate the customer will be buying and products. এগুলো গুগল ট্রান্সলেটে একটু চেক করবেন, গুগল গ্রামারলি, গুগল ট্রান্সলেটে একটু চেক করবেন। ঠিক আছে, কারণ আপনার লাইনগুলোতে আমার ডাউট আছে, কারণ এগুলো হাতে ধরে ধরে করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। ঠিক আছে, সার্চ করতে হবে বিষয় নিয়ে, আপনি একটু দেখে নেবেন বিষয়টা, যেটা আইডিটা আপনার, আপনাকে আইডিগুলো কারেকশন সৌন্দর্য বৃদ্ধি করতে হবে। ইমেল কালেকশন করবেন, লিড জেনারেশনে ফোন নাম্বার নেবেন, লিঙ্কডইন প্রোফাইল লিঙ্ক নেবেন, কোম্পানি নেম নেবেন, ওয়েবসাইট ইউআরএল, B2B লিড জেনারেশন, ওয়েব রিসার্চ, ইন্টারনেট রিসার্চ, কন্ট্যাক্ট নেম, জব টাইটেল, ফার্স্ট এন্ড লাস্ট নেম, লোকেশনস, অনেক কিছুই করবেন। মাই সার্ভিস স্পেশালিটি 100% ভেরিফাইড ইমেল, তারপরে অন টাইম ডেলিভারি, কোম্পানি ডেট, সিকিউরিটি, ফাস্টেস্ট রেসপন্স। ভালো কথা, অনেক সুন্দর সুন্দর আপনি দিয়েছেন। ওই আগের মতোই আমি সার্ভিসটা নিয়েছি, ডিসক্রিপশনটা নিতে পারছি না, ডিসক্রিপশনে কিছু কারেকশন করতে হবে আপনাকে। ঠিক আছে, ডিসক্রিপশনটা একটু অন্যরকম লাগবে। প্রথমত আমি আপনাকে কিছু কাজ দিচ্ছি, কিছু খাতা কলম লেখেন, কিছু লেখেন, আমি বলছি, আমি কিছু কাজ দিচ্ছি, কাজগুলো লেখেন। প্রথমত রাইটিং করেন, প্রতিদিন 50টা করে গিগ দেখা, 50টা করে গিগ দেখা, গিগের ব্যানার দেখবেন, গিগের হেডিং দেখবেন, গিগের ডেসক্রিপশন দেখবেন, প্রতিদিন 50টা করে গিগ দেখবেন, এটা আপনার জন্য বরাদ্দ। আমি আপনাকে নতুন স্টুডেন্ট হিসেবে ধরছি, যেটা আপনার তেমন কোনো কাজ হয়নি বা কোনো ফিডব্যাক হয়নি, আমি আপনাকে নতুন স্টুডেন্ট হিসেবে সাপোর্ট দিচ্ছি। প্রতিদিন 50টা করে গিগ দেখবেন, এবং গিগের ইউজার নেম, গিগের ইউজার নেমটা একটা নোটপ্যাডে লিখবেন। আচ্ছা ঠিক আছে, গিকের ইউজার নেমগুলো একটা নোটপ্যাডে লিখবেন, যেন আমি বুঝতে পারি আজকে ইউজার নেম, হ্যাঁ আমি যেন বুঝতে পারি আপনি 50টা করে গিগ দেখেছেন। এটা হচ্ছে 1 নম্বর কাজ। আর 2 নম্বর কাজ হচ্ছে ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশন এবং ফেসবুক মার্কেটিং, 3টা করে ব্যানার করা। ঠিক আছে, এই ব্যানারগুলো, আর একটা ব্যানারের সাথে মিলবে না, আপনি তো সেম দিয়েছেন, এইভাবে সেম হবে না, একটা ব্যানারের সাথে যেন না মিলে। 3টা করে 9টা ব্যানার করবে। প্রথম কাজ হচ্ছে এইটা, এই 9টা ব্যানার করে আমাকে একটু দেখাবেন। আর যে ডিসক্রিপশনের যে কারেকশনগুলো করতে বলছি, সেই কারেকশনগুলো কমপ্লিটেড করবেন। মামুন ভাই, আমি কি বুঝাতে পারছি আপনাকে? এসডব্লিউ কি বুঝেছেন? হ্যাঁ ভাইয়া, ওগুলো কালকে তো শুক্রবার, আপনার সাথে শনিবার এবার মিট হবে 12টা। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি, কালকে সকাল 12টায় আপনাকে দেখাতে পারবো। না, কালকে না, কালকে হচ্ছে শুক্রবার, শনিবার 12টায় ওগুলো আপনাকে দেখাবো। আচ্ছা ঠিক আছে, ওকে, কাজগুলো করে আমাকে সাপোর্ট, শনিবারে দাও, দরকার হলে রোববারে দেখান, তারপরে কাজ করেন। আচ্ছা ঠিক আছে। আর 50টা করে গিগ দেখেন, গিগের সৌন্দর্য বৃদ্ধি করে, মানে একটু দেখতে যেন ভালো লাগে। থ্যাংক ইউ ভাই, ভালো থাকবেন, কাজগুলো করে সাপোর্ট আসবে। আচ্ছা, আরেকটা কথা ভাইয়া। হ্যাঁ বলেন ভাই। হ্যালো। হ্যাঁ মামুন ভাই বলেন। ওই ফেসবুক মার্কেটিং এরটা মোমিন ভাইকে দেখাইছিলাম, মানে সব কিছু মানে ক্লিয়ার করে দিয়েছিল, এরপরে আর ডেসক্রিপশনটা এখন দেখতেছি আর সেভ করা যাচ্ছে না, মানে মোমিন ভাই যেভাবে বলছে সেভাবে করছি, এখন ডেসক্রিপশনটা একটু চেক। ফেসবুকে যখন ডেসক্রিপশন বা কোনো ধরনের টেক্সটে সমস্যা হবে, মামুন ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো, শুনতে পাচ্ছি, একটু চেক করুন। শুনতে পাচ্ছি ভাইয়া। হ্যাঁ, প্রথমে যেই ডেসক্রিপশনে বা গিকের মধ্যে এডিট করতে যদি কোনো প্রবলেম হয়, গিকটা ডাইরেক্টলি ডিলিট করে দিবেন। কি বলেছি মামুন ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, গিকটা ডাইরেক্টলি ডিলিট করে দিবেন, নতুন করে করবেন। হ্যাঁ শুনতে পাচ্ছি। আমার কথা কি শুনেছেন? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ শুনতে পাচ্ছি। গিকটা ডিলিট করে দিয়ে নতুন ভাবে করবেন।
নতুন একটা নতুন। তবে গিগ ডিলিট করার আগে আগে ওই টেক্সটটা হ্যাঁ, ডিসক্রিপশনটা কপি করে একটা নোটপ্যাডে রাখবেন, ঠিক আছে? একটা নোটপ্যাডে রাখবেন, নোটপ্যাডে আচ্ছা রেখে ঠিক আছে, আচ্ছা নোটপ্যাডে ঠিক আছে। নোটপ্যাডে রেখে বিষয়গুলোকে একটু ক্লিয়ার করবেন, ঠিক আছে? থ্যাংক ইউ ভাইয়া, কাজগুলো করেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, শিখা খাতুন, আপনি তো প্রশ্ন সাবমিট করেননি, মেবি প্রশ্ন সাবমিট করলে ভালো হয়। হ্যাঁ, শিখা, প্রশ্ন পাচ্ছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওসাম, আপনার প্রশ্ন আপনি স্ক্রিন শেয়ার করেন, প্রশ্নটা বলো। ভাইয়া আমার ফাইবার প্রোফাইলটা চেক করে দেন। প্রোফাইলটা চেক করার আগে আপনাকে স্ক্রিনটা শেয়ার করতে হবে। আহ, ভাইয়া কিভাবে শেয়ার করব? আমি আজ প্রথম তো, মানে প্রথম, আচ্ছা শেয়ার আচ্ছা, আমি করিনি এর আমি আগে। বলি অবশ্যই অবশ্যই। আপনি শেয়ার স্ক্রিন একটু মাউসটা লাড়ান। স্ক্রিনশট, না শেয়ার না, স্ক্রিন লেখা আছে, এটাতে ক্লিক হ্যাঁ করব। হ্যাঁ, শেয়ার স্ক্রিনে ক্লিক করেন। শেয়ার, হ্যাঁ, ওটাই শেয়ার হয়ে গেছে। এবার আপনার প্রোফাইলে যান, ফাইবারে যান। শিক্ষা খাতুন অ্যাডমিশন নিয়েছেন কবে? ভাইয়া 11 তারিখে, আর ক্লাস হয়েছে 17 তারিখে। 11 তারিখে, মানে এই মাসের 11 তারিখ? আচ্ছা জি আচ্ছা, আমি একটা মাউস রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করেন। এটা অ্যাপ্রুভ করলে হয়ে যাবে, আমি জি, পেয়ে যাব। আপনার প্রশ্নটা কি ছিল, প্রোফাইল এবং গিগ নাকি? চেক করে দিতে হবে। আচ্ছা, ওকে। আপনার প্রোফাইলটা দেখিয়েছিলেন কার কাছে? আপনার প্রোফাইলটা চেক করেছিলেন নাকি গিগ চেক করব আমি, কোনটা, নাকি দুটোই চেক করতে হবে? প্রোফাইল গিগ দুটোই। আচ্ছা ঠিক আছে, প্রোফাইলটা দেখিয়েছি। শিখা খাতুন 3333 শিখা 332 দিলেও ইউজার নেমটা ভালো হতো, যেহেতু দিয়ে দিয়েছেন তাহলে বাদ দেন। যেহেতু কারেকশন না করাটাই ভালো, যেটা আছে সেটাই থাকে। এসি প্রফেশনাল, ফেসবুক এক্সপার্ট অ্যান্ড ডিজিটাল মার্কেটার, এটা কিন্তু ফেক আইডেন্টিফাই, এগুলো যোগ্যতাগুলো অর্জন করেন, ঠিক আছে? আজকে ফেক আছে, বাট আগামী 2 মাস বা 3 মাস পরে এটা যেন ফেক না থাকে, ক্লিয়ার? এটা যেন রিয়েলিটিতে ইয়া পাই, এটা একটু খেয়াল রাখবেন। জি ভাইয়া। এটা এটা আপনার ডিজিগনেশন, এটা মাথায় রাখেন, ঠিক আছে? আগামী 3 মাসের মধ্যে যদি এগুলো ফেক না থাকে, 2 মাস বা 3 মাসের মধ্যে এটা জি ফেক না থাকে, এগুলো টিটেলগুলো অর্জন করেন, টিটেলগুলো দেখতে জি কি ভাইয়া। স্কিলগুলো অর্জন করেন। আর আই এম এ প্রফেশনাল ফ্রিল্যান্সার, ভালো কথা, খুব সুন্দর। আই এবল টু ডু SEO, ইউটিউব মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, কন্টেন্ট মেকিং অ্যান্ড গ্রাফিক ডিজাইন ভেরি নাইসলি, খুব সুন্দরভাবে আপনি করতে পারেন, এটাই বলতেছেন। কন্টেন্ট মার্কেটিং, তারপরে আই অলমোস্ট কমপ্লিটেড এ লং ট্রেনিং। লং লং ট্রেনিং হয়নি, আর টিটা পরে নাই মেবি, ট্রেন্ডের টিটা পরে নাই, দেখতে পাচ্ছেন শিখা? জি জি ভাইয়া। ট্রেনের টিটা পরে নাই, আউটসোর্সিং ইনস্টিটিউটের আগে যে সেন্টেন্সটা ওটা পড়েন, আই অলমোস্ট থেকে পড়েন। I almost completed a long train from ওয়েট, আবার outsourcing. আবার পড়েন। I almost completed a long train. ট্রেনের টিটা আছে কই? Oh, হ্যাঁ, গুড। From outsourcing institute, good trainer. I attend many project with this institute for experience. I attend many project with this institute for experience. আপনি এক্সপেরিয়েন্সের জন্য ইয়া করবেন। আপনি গুগল ট্রান্সলেট এবং গুগল অনুবাদটা একটু ইউজ করবেন, ইউজ করতে পারেন নাকি আমি দেখিয়ে দিব? পারি। গুগল ট্রান্সলেটে একটু কপি করে সেন্টেন্সগুলো অ্যাকুরেটেড আসছে কিনা একটু দেখবেন, ঠিক আছে? এগুলোটা আপনার সেন্টেন্সগুলোকে একটু যাচাই করবেন অ্যাকুরেটেড আসছে কিনা। আর গ্রামারলিটা অ্যাক্টিভেট করে নেবেন, গ্রামারলি অ্যাক্টিভেট করলে আপনার গ্রামাটিক্যালের যদি কোনো প্রবলেম থাকে ওইটা শো করবে। গ্রামারলিকে চিনেন? ওইটা না ভাইয়া, এটা একটু চিনি না। টিউটোরিয়াল দেখে নেবেন, হাউ টু ইনস্টল গ্রামারলি বা হাউ টু ইউজ গ্রামারলি, দিলে বুঝতে পারবেন, ঠিক আছে? জি আমি দেখিয়ে দিচ্ছি এদিক দিয়ে, এদিক দিয়ে, কারণ এটা অনেক, আপনার নতুন তো, আপনার জন্য অনেক সহায়ক হবে।
যেটা দেখবে, যেটা পারবেন না একটা টপিক আপনাকে একটা বেস্ট করে আপনার কাছে যেটাই আজকে একটা কথা শুনে রাখেন, এটা পারলে লিখে রাখতে পারেন, আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে। আপনার কাছে সবসময় সাপোর্ট টিম মেম্বার স্যার থাকবে না, আপনাকে আপনার প্রবলেমগুলো সলভ করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? ইউর বেস্ট টিউটর ইউ, ঠিক আছে? সো আরেকটা সহযোগী হচ্ছে আপনার ইউটিউবটাকে ইউজ করতে পারেন আপনি, ক্লিয়ার? এখানে লিখতে পারেন এইভাবে, হাউ টু ইউজ গ্রামারলি। অনেকগুলো ভিডিও পাবেন, কয়েকটা ভিডিও দেখে নিলে আপনার একটা আইডিয়া হয়ে যাবে কিভাবে গ্রামারলি ইউজ করতে হয়। আপনি কি বুঝতে পারছেন? জি ভাই। হ্যাঁ, ঠিক আছে। ওকে, এই বিষয়গুলো একটু ক্লিয়ার করে নেবেন। আর তাহলে আপনার যে কোনো বিষয়, আপনি যে কোনো যেটা বুঝবেন না সেটা এখানে লিখবেন, হাউ টু দিয়ে লিখবেন। হাউ টু দিয়ে লিখলে এটা রাইটিং, মানে হাউ টু দিয়ে লিখলে যে কোনো সলিউশন আপনি পেতে বাধ্য, ক্লিয়ার? এভাবে করে আপনার সলিউশনগুলোকে প্রবলেম করতে নিজে নিজে আগে চেষ্টা করবেন। ফ্রিল্যান্সিংটা হচ্ছে নিজে নিজে চেষ্টা করা, ঠিক আছে? নিজে নিজে চেষ্টার মাধ্যমে নিজের প্রবলেমগুলোকে সলভ করার নামই হচ্ছে ফ্রিল্যান্সিং, ক্লিয়ার? ফ্রিল্যান্সিং বললে তো হবে না, ফ্রিল্যান্সের কিছু স্কিল অর্জন করতে হবে আপনাকে। তো সবসময় আপনি সাপোর্টিং মেম্বারকে পাবেন না, সবসময় আপনার হাতে সার থাকবে না। কিছু কিছু ক্ষেত্রে আপনার প্রবলেম আপনাকে সলভ করতে হবে, ঠিক আছে? সেই জন্য আমি একটা ওয়ে আপনাকে দেখিয়ে দিলাম। এটা লেখেন, আপনি ভুলে যাবেন। এটা খাতায় বা কোথাও লেখেন। কোনো কিছু ইউজ করতে হলে বা কোনো কিছু প্রবলেম দিলে হাউ টু ওয়ার্ডটা দিয়ে তারপরে লাইনটা লিখবেন, হাউ টু ইউজ ফাইবার অ্যাকাউন্ট, হাউ টু ইউজ টুইটার অ্যাকাউন্ট, হাউ টু ইউজ লিঙ্কডইন অ্যাকাউন্ট, সবগুলো দিলে সবগুলো আপনি হাউ টু ক্রিয়েট ফাইবার অ্যাকাউন্ট, সবকিছু আপনি খুঁজে পাবেন, ক্লিয়ার? হ্যালো, হ্যাঁ, এই বিষয়গুলো তো খেয়াল রাখবেন, মনে রাখবেন। জি ভাইয়া। I can increase customer attentions from service. Customer attentions service. I can develop any business by my hard work in this way. I work professionally, bond of trust. Honestly, এটা লাইনটা পড়েন তো দেখি একটু। I work. লাস্টের 4 নাম্বার I work professional, bond of trust, honesty and responsibility also very seriously of my job quality. এটা বাংলা বলেন। তাহলে আমার কথা হচ্ছে একটু যাচাই করে নেবেন, ঠিক আছে? মানে আমার কথা হচ্ছে আপনি যা দিয়েছেন তা আপনাকে পরিষ্কার হতে হবে, সোজা কথা। এটা আপনার পরীক্ষার খাতা, ক্লিয়ার? হ্যালো শিখা, এখানে শিখা বুঝতে পারছেন? হ্যালো, হ্যালো, কি লাইন কেটে গেছে? হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, এখন শুনতে পাচ্ছি। স্ক্রিন শেয়ার করেন, লাইন কি চলে গেছিল? ওই তো। আচ্ছা, আমি ভাবছিলাম কোনো প্রবলেম হবে। স্ক্রিনটা শেয়ার করেন, মাউসটা লাড়েন, শেয়ার স্ক্রিনে ক্লিক করেন। হচ্ছে না তো ভাইয়া। তো কিছু দেখছি না। আপনি নিচে দেখেন শেয়ার স্ক্রিন লেখা আছে, দেখেন। একটু আগেই তো করছিলেন। হ্যাঁ, হ্যালো, এইটা অনেক ছোট হয়ে আসছে তো। এটা ছিল জাস্ট, এটা প্রবলেম হলো কেন? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনি? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন এখন? এখন দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমার স্ক্রিন। এখন দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমার স্ক্রিন। এভাবে আপনার স্ক্রিনটা শেয়ার করতে হবে। শেয়ার স্ক্রিনে ক্লিক করেন। হ্যাঁ, এখন তো হয়েছে। আমাকে মাউস কন্ট্রোল দেন।
অ্যাপ্রুভ করেন, জি ভাইয়া, মাউসটাকে অ্যাপ্রুভ করেন। করেছি। এগুলো একটু চেক করে নেবেন, ঠিক আছে? ডেসক্রিপশনটা আর ঠিক আছে আমি নিচ্ছি, প্লাস একটু গ্রামারলিগুলো চেক করে নেবেন। আমি কি বলছি বুঝছেন? জি প্রথমে একটা জি লাইন ভাইয়া, কপি করে গুগল ট্রান্সলেটে নিয়ে যাবেন, এরপর গ্রামারলিটা ইনস্টল করার পর এটা একটু গ্রামারটা একটু চেক করে দিবেন। আমি কি বলছি বুঝছেন? হ্যালো, জি ওকে, এগুলো ক্লিয়ার করে দিবেন। আর দ্বিতীয়ত আর সেন্টেন্সগুলো জি ক্লিয়ার ভাইয়া করার পর আমাকে, বুঝেছি। হ্যাঁ সেন্টেন্সগুলো ক্লিয়ার করার পর আমাকে একটু দেখাবেন। ফেসবুকটা আর গুগলটা অ্যাড করেছেন। জি আর দ্বিতীয়ত স্কিল টেস্ট দিয়েছেন, এসইও এক্সপার্ট, ডিজিটাল মার্কেটার, ফেসবুক মার্কেটার, ইউটিউব মার্কেটার, গ্রাফিক্স ডিজাইন, আর্টিকেল রাইটিং, লিঙ্ক বিল্ডিং, ভিডিও এডিটিং, ফটো এডিটিং, প্রোডাক্ট লিস্টিং, সাজেশনে আপনি অনেক কিছু দিয়েছেন। এগুলো সবগুলো ফেক আপনার জন্য, বাট আগামী 3 মাসের মধ্যে যেন এটা ফেক না থাকে, এগুলো যোগ্যতাগুলো অর্জন করেন। ক্লিয়ার? জি ভাইয়া, ওকে। আর আমি গিকটা দেখিয়ে দিচ্ছি আপনাকে। আপনি ফেসবুক প্রমোশনের একটা গিগ করেছেন, ফেসবুক প্রমোশনের গিগটা কি অ্যাক্টিভ করে দিয়েছেন না? হ্যাঁ, শিখা শুনতে পাচ্ছেন? হ্যালো, জি ভাইয়া শুনতে পাচ্ছি। I will promote, আপনি একটা গিগ করেছেন, গিগটা ডিজিটাল মার্কেটার, জি ইনফ্লুয়েন্সার ভাইয়া, মার্কেটার। হ্যাঁ, গুড। I will promote any business through Facebook marketing. I will promote my Facebook business through Facebook marketing. আপনি ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে বিজনেসটাকে প্রমোট করবেন, তাই তো? এনি বিজনেস, যে কোনো বিজনেসকে। আর ব্যানারটা আরেকটু সুন্দর করার চেষ্টা করবেন, ঠিক আছে? আমি ব্যানারটা নিচ্ছি যেহেতু প্রথম গিগ, আর একটু চেঞ্জ করার চেষ্টা করবেন, ঠিক আছে? আর ব্যানার যখন করবেন 3টা ব্যানার করবেন একসাথে, একটা ব্যানার করবেন না। আমার কথা কি শুনতে জি পাচ্ছেন? ভাইয়া, হ্যাঁ। আপনি একটা ব্যানার করবেন না, 3টা ব্যানার করবেন, যাতে জি আমি ভাইয়া শুনতে পাচ্ছি। যে কোনো একটা সিলেক্টেড করে দিতে পারবো। ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন সার্ভিস। আই এম অ্যান এক্সপার্ট জি ভাইয়া, সোশ্যাল মিডিয়া মার্কেটার। I completed a long-term training from Outsourcing Institute in Bangladesh. কান্ট্রি নেমটা কেটে দিবেন। হ্যালো, শুনতে পাচ্ছেন তো? হ্যালো, জি ভাইয়া, কান্ট্রি নেমটা কেটে দিবেন। ভাইয়া হ্যাঁ বলেন। কোনটা কেটে দিব? বাংলাদেশ, কান্ট্রি নেমটা কেটে দিবেন, মানে কান্ট্রি নেমটা একটু হিডেন থাকলে ভালো হয় আপনার জন্য, কাজ পাওয়ার ক্ষেত্রে একটু ইজি হয়, জি ঠিক আছে? জি ভাইয়া, কান্ট্রি নেমটা একটু হিডেন রাখবেন, ঠিক এটা আপনার আছে। জন্য ভালো হবে। পরবর্তীতে আপনি কান্ট্রি নেমটা উল্লেখ করতে পারবেন আপনি জি স্কিলটা ভাইয়া, ডেভেলপিং এর পর। আপনি যখন 2-3টা কাজ পাবেন, একটা স্কিল ডেভেলপিং এর পর আপনি কান্ট্রিটা ইউজ করতে পারবেন। I have a good knowledge about keywords. I can make good videos, graphics, animation. এটা ইয়া দিয়েছেন, আরো কয়েকটা লাইন দিবেন, এখানে 2টো লাইন দিয়েছেন, আরো কয়েকটা লাইন দিবেন। ঠিক আছে। My exceptional skill, মানে আপনার অতিরিক্ত স্কিল, ভেরিফিকেশন শিট, লাইভ লিঙ্ক, স্ক্রিনশট, তারপরে গুড কোয়ালিটি সার্ভিস, create business page and cover photo design, create good custom image, create excellent animations, design and business logo, promote this link. I can make your company, make any company benefited in my skill. স্কিল দ্বারা অন্য একটা কোম্পানি স্কিল ইয়া হবে। তারপরে হোয়াই হায়ার মি, আপনাকে কেন হায়ার করব, ভালো কথা। জেনুইন ফেসবুক ইউজার, প্রফেশনাল জব, লার্জ কমিউনিকেশনস, প্রমোটিং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, স্পেশাল কাস্টমার সার্ভিস, কমপ্লিট দ্য ওয়ার্ক ইন দ্য টাইম, আপনি সম্পূর্ণরূপে আপনি কাজটা কমপ্লিট করবেন। আই ক্যান মেক your company beneficially in my hard work, skill and honesty. If you hire me, I will do your work very nicely and responsibly. ভালো, সুন্দর। এবার আমি কিছু কাজ দিচ্ছি, কাজগুলো একটু রাইটিং করেন। হ্যালো, জি ভাইয়া, হ্যাঁ,
শুনতে পাচ্ছেন? এগুলো একটু রাইটিং করেন। প্রথমত আমি দেখি আপনি গিগটা পাবলিশ জি করতে পারছেন কিনা। এটা তো ড্রাফটে, এটা আরো দুটো ব্যানার করবেন, ঠিক আছে আপু? হ্যালো, জি এটা জি দুটো ঠিক ব্যানার আছে। করে আপনার ডেসক্রিপশন ঠিক আছে, গিগটাও ঠিক আছে, বাট ব্যানারটা আমি আরেকটু চেঞ্জ করতে চাচ্ছি। মানে আপনি চাইলে কিন্তু ব্যানার এটা দিয়ে পাবলিশ করতে পারেন, আমার কোনো আপত্তি নেই। বুঝতে পারছেন? আর আর জি প্রথম গিগটা আপনি ডাটা এন্ট্রি গিগ দিয়ে পাবলিশ করবেন। কি গিগ দিয়ে? হ্যালো, ডাটা এন্ড হ্যাঁ, ডাটা এন্ট্রি গিগ দিয়ে, মানে একটা ইজি ওয়ার্ড দিয়ে গিগটা ইউজ করবেন, পাবলিশ করবেন। প্রথম গিগ হবে ডাটা এন্ট্রির উপর, ঠিক আছে? কারণ সেকেন্ড পয়েন্টটা যদি আপনার কোনো ডিলিট করে যায় তাহলে প্রবলেম ফেস করবেন। আবার দ্বিতীয়ত হয়তো মাঝে মাঝে ফেসবুক লগের জন্য একটু ধরে সেই। আমি কিছু কাজ দিচ্ছি, কাজগুলো একটু রাইটিং করেন। ভাইয়া প্রথম দিকে ডাটা এন্ট্রি বলতে আমি এটা ক্লিয়ার না। ভাইয়া প্রথম দিক, প্রথম ডাটা এন্ট্রি মানে হ্যাঁ আমি বুঝতে পারছি বিষয়টা। আপনি যে গিগটা করেছেন সেই গিগটা এখন পাবলিশ করবেন না, ঠিক আছে? হ্যাঁ, এটা এখন পাবলিশ করব না। হ্যাঁ, করবেন না। প্রথমে একটা ডাটা এন্ট্রি গিগ করবেন, জি এইটার ব্যানারগুলো আমাকে দেখানোর পর ওইটা পাবলিশ করবেন, ওইটা পাবলিশ করার পর এইটা পাবলিশ করবেন। বুঝছেন কিনা? জি ঠিক আছে? আর আমি ঠিক কিছু আছে। কাজ দিচ্ছি আপনাকে, কাজটা একটু রাইটিং করেন। প্রথমত 50টা গিগ দেখবেন, প্রতিদিন 50টা করে গিগ দেখা। এক নাম্বার, 50 থেকে 60টা করে গিগ দেখতে পারবেন। হ্যালো, রাইটিং করতেছেন? কি ভাইয়া? হ্যাঁ, প্রতিদিন 50টা করে গিগ দেখা, গিগগুলোর ইউজার নেমটা একটা নোটপ্যাডে 1-2 করে লেখা। জাস্ট আমি যেন বুঝতে পারি আপনি প্রতিদিন 50টা করে গিগ দেখেছেন। ভাইয়া গিগ দেখে কি করব? গিগ দেখে আইডিয়া বাড়বে, আপনি গিগ দেখে বিভিন্ন ধরনের মানে ওইটা নোট করতে হবে নাকি বললেন, এটা বুঝিনি। আমি বলি ফার্স্ট টাইমে প্রথমে প্রতিদিন 50টা করে গিগ দেখবেন। এখন গিগ হ্যাঁ দেখার মধ্যে দেখি। কি দেখবেন? গিগের ব্যানারটা দেখবেন, গিগের হেডিংটা দেখবেন, হুম, অন্যরা কি কাজ করছে, তাই তো? হ্যাঁ এটা প্রতিদিন 50টা করে দেখবেন। এখন আপনি যে 50টা করে গিগ দেখতেছেন সেটা আমি বুঝবো কিভাবে? আমি বুঝবো আপনার ইউজার নেমটা 1-2 করে কি? একটা ডেট দিয়ে একটা নোটপ্যাডে লিখবেন, শুধু ইউজার নেমটা, ও ঠিক আছে? আচ্ছা। যেন আমি বুঝতে পারি আপনি প্রতিদিন 50টা করে গিগ দেখেছেন। ক্লিয়ার কিনা? হুম, এটা আপনার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ গিগ করতে হলে আগে গিগ দেখতে হবে, ঠিক আছে? জি এবং আরো দুটো গিগ করবেন, নতুন দুটো গিগ, একটা হবে ডাটা এন্ট্রির উপর আর একটা হবে লিড জেনারেশনের উপর, ঠিক আছে? ডাটা এন্ট্রি আর একটা লিড জেনারেশন। হ্যাঁ, লিড জেনারেশন। আর দুটো গিগ করবেন, দুটো করে 3টা করে থাম্বনেল করবেন, 3টা করে 6টা থাম্বনেল, মানে গিগের ব্যাকগ্রাউন্ড রাখবেন। মানে প্রত্যেকটার উপরে তিনটা করে করতে হবে। ফেসবুক প্রমোটের উপর হ্যাঁ, আরো দুইটা, হ্যাঁ, তারপর ডাটা এন্ট্রির উপর তিনটা, আর লিড জেনারেশনের উপর তিনটা। হ্যাঁ, রিলের জন্য, মানে যখনই 3টা করবেন 3টা করে ব্যানার করবেন, তাহলে আমার ওই 3টা করে থেকে ও আমি একটাকে আচ্ছা। সিলেক্টেড করে দিব, মানে আমি একটাকে চুজ করে দিব, ঠিক আছে? মানে কোনটা বেটার জি হয়েছে আপনি যখন, আর 3টা যে ব্যানার করবেন একটার সাথে যেন একটা নাম মিলে, ঠিক আছে? জি ভাইয়া। একটার সাথে একটা ম্যাচ হতে পারবে না, 3টা 3 রকম হবে, জি তখনই আমি সিলেক্টেড করে দিতে পারবো। এই কাজগুলো করেন, এই কাজগুলো করে শনিবার রোববারে, দরকার হলে আপনি রোববারও আসতে পারেন বা জি শনিবার আসতে পারেন এই টাইমে, বা আর অন্য কাউকে দেখাতে পারেন, আপনার যেমন ইচ্ছা। আপনি একটু আমাদেরকে ভাইয়া। দেখাবেন কাজগুলো, বলেন। জি ভাইয়া, ফেসবুকে শেয়ারের প্রসেসটা ঠিক আছে কিনা একটু দেখে দেবেন? ফেসবুকে গিগ শেয়ার করছেন যে? এমনি দেখার জন্য যে হচ্ছে কিনা। আচ্ছা, দেখেন না, মানে এখন শেয়ার করেন না, এখনো অনেক কাজ বাকি আপনার, এটা আমার একটু মাথা না রাখবেন। শেয়ার করিনি, মানে এমনি আমি জাস্ট দেখার জন্য আচ্ছা, একটু দেখান আমাকে, আমি দেখি, করেছি যে একটু দেখান। হচ্ছে কিনা।
ফেসবুকে শেয়ার করছেন যে আপনি? জি ভাইয়া। ফেসবুকে আপনার আইডি করছেন কয়টা? আমার একটা আছে আর এই বাকি দুটো মানে অন্যগুলো। আইডি টোটাল আছে কয়টা সেটা জানা যাচ্ছে। আমার মোট কয়টা আইডি আছে? হ্যাঁ, এটা ফেক ভাই আইডি আমার কয়টা আছে? একটাই ছিল, পরে হচ্ছে ছাড় বলে যে 5টা আইডি লাগবে, 5টা থেকে শেয়ার হ্যাঁ, করতে হবে। 5টা এই ফেক জন্য আইডি লাগবে। এখন 5টা ফেক হ্যাঁ আইডি পরে করেছেন? 4টা আছে। 4টা আছে। হ্যাঁ, 4টার একটা লিস্ট তৈরি করবেন। 4টা থেকে আপনার কোনো অরিজিনাল আইডি থেকে ওদেরকে রিকোয়েস্ট পাঠাবেন না, বারবার বলছি। মানে অরিজিনাল আইডি থেকে কাজ করা যাবে না? না না, কাজ করতে পারবেন না, ওইটা সম্পূর্ণ আলাদা থাকবে। ও আচ্ছা আচ্ছা। কারণ আপনি যদি কোনো রকম কোনো ইয়া করেন, আপনার আইডিটা ব্লক হয়ে যাবে, বারবার বলছি। ঠিক আছে, আপনার অরিজিনাল যে আইডিটা আছে সেই আইডিটা এখানে ইউজ করবেন না, এটা সম্পূর্ণ ফেক থাকবে। ঠিক আছে, এটা সব মার্কেটিং এর জন্য। 5টা আইডি নতুন করে তৈরি করবেন, দরকার হলে 4টা আছে আরেকটা তৈরি করবেন। আপনার অরিজিনাল আইডি থেকে কোনো ইউজার কোনো জায়গায় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না। জি ভাইয়া। কারণ এটা বিভিন্ন কারণে আপনার 4টা থেকে 5টা পোস্ট করলে এটা লগ আউট হয়ে যায়, মানে এটা হ্যাং করে, এটা ব্লক করে দেয় ওরা। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনার অরিজিনাল আইডি ব্লক করে দিলে আপনার প্রবলেম ফেস করতে হবে। ঠিক আছে, বিষয়গুলো একটু বুঝে কাজ করবেন। আর দ্বিতীয়ত, কয়টা গ্রুপে আপনি রিকোয়েস্ট পাঠিয়েছেন, কয়টা গ্রুপে অ্যাড হয়েছেন? এগুলো ভাইয়া এখানে আমি হচ্ছে 3টা আইডি থেকে 3টা গ্রুপে রিকোয়েস্ট দিয়েছিলাম, এই 3টাই বাংলাদেশি। বাংলাদেশে তো প্রয়োজন নেই, আপনি তো আমেরিকান ইউএস এর গ্রুপগুলোতে অ্যাড হন। আমি জাস্ট ভাইয়া মানে পরীক্ষা করার জন্য যে আমার প্রসেসটা ঠিক হচ্ছে কিনা আচ্ছা আচ্ছা, এটা দেখো। অবশ্যই অবশ্যই। হ্যাঁ ঠিক আছে, আপনি কাজ করতে থাকেন ফার্স্ট টাইমে। আর দ্বিতীয়ত গ্রুপ, ফেসবুক গ্রুপ লিঙ্ক একটু ভেতরে দিয়ে চেক করে দেন যে ঠিক আছে কিনা। আমি দেখছি। ও এটা তো বিদেশি দেখছি। এটা ইউএসএ কানাডা আছে। এই শিখা এটা কি অরিজিনাল? এইটা আমার অরিজিনাল আইডি। জি এইটা ভাইয়া। এটা সম্পূর্ণ বাদ করে দিবেন এখান থেকে, এটা জি ইউজই করবেন না। ঠিক আছে, এটা ঠিক সম্পূর্ণ আছে। বাদ থাকবে, শীট থেকে ডাইরেক্টলি ডিলিট করে দিবেন, দরকার হলে রিকোয়েস্টটা রিমুভ করে দিবেন। ঠিক আছে, কারণ কোনো কারণবশত আপনার আপনার এটা অরিজিনাল প্রোফাইলে ঘুরবে, এই পোস্টগুলো ঘুরবে ওরা যদি অ্যাকসেপ্ট করে। ঠিক আছে, এখান থেকে কোনো কিছু দরকার নেই, জাস্ট ইয়া করে দিবেন। আর গ্রুপগুলোতে অ্যাড হওয়া তো এটা বেশি তেমন একটা হার্ড কাজ না। ঠিক আছে, তবে হ্যাঁ আমাকে ইনফর্ম করবেন, এটাই আমি ভাইয়া 150টা গ্রুপে আমি অ্যাড হয়েছি। ঠিক আছে, কতটা গ্রুপে অ্যাড হয়েছে আমি জিজ্ঞেস করবো ক্লাসের মাঝখানে বা ক্লাসের শেষে। 150টা গ্রুপে অ্যাড হতে হবে? 150 থেকে 200 গ্রুপে অ্যাড হইতে হবে আপনি 5টা আইডি থেকে। ও সেই জন্য আপনাকে প্রায় 250 থেকে 300টা রিকোয়েস্ট পাঠাতে হবে। ক্লিয়ার? হ্যালো ভাইয়া বলছি এগুলো কি সবই ইউএসএ তে হতে হবে নাকি যে কোনো জায়গা হলেই হবে, যে কোনো দেশ হলে হবে? না না, ইউএসএ ইউরোপ কান্ট্রিটা আর কি, ইউএসএ বাইসেল গ্রুপে হলে ভালো হয়, ইউএসএ ও গ্রুপটা আচ্ছা। বেশি হয়। ঠিক আছে, কিছু ইউরোপ কান্ট্রি তো নিতে পারেন আপনি, কিছু অস্ট্রেলিয়া কান্ট্রি নিতে পারেন, ওইখান থেকে খুব কমই পাওয়া যাচ্ছে, বাট ইউএসএ তে কাজটা একটু বেশি পাওয়া যায়। সো ইউএসএ গ্রুপের উপর বেশি ইয়া করবেন। আমি তো এত খুঁজেই পাচ্ছি না ভাইয়া, ইউএসএ তে এত জয় প্রচুর আছে, অনেক আছে, খুঁজেন আপনি। আপনার জন্য খুঁজে পাচ্ছি না। আমি আপনাকে একটা সমাধানের একটা পথ দেখিয়ে দিলাম, ওইখানে ওখানে বলেন আপনার যত সমস্যা, ওইখানে লেখেন। ঠিক আছে, ঠিক আছে। ওইখানে লিখে লিখে টিউটোরিয়াল গুলো দেখেন, দেখবেন আপনি সিলি ইয়া হয়ে আছে। আর আপনাকে মোস্ট একটা কথা হচ্ছে, আপনি নতুন, আপনাকে অনেক সময় দিতে হবে। ঠিক আছে, বেশি করে সময় দিতে হবে, প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা এই লাইনে সময় দিবেন একটা ব্যাকগ্রাউন্ড করার জন্য। আর কোনো প্রবলেম হলে আপনি আমাকে ইমেইলে নক দিতে পারেন, আমার ইমেইলটা রাইটিং করতে পারেন। ইয়াতে আমার ইমেইল মেবি আছো, আমি লিংক দিয়েছি যদি আপনি স্টুডেন্ট নিউ হয়ে থাকেন। হ্যাঁ শুনতে AIUBCTG, পাইনি। আমার ইমেইলটা রাইটিং করতে পারেন, যদি কোনো প্রবলেম বা কোনো প্রশ্নের জায়গায় আপনি আমাকে ইমেইলে নক দিতে পারেন। ভাইয়া কি নাম বললেন? AIUB AIUB CTG, CTG। হ্যাঁ দেখতে পাচ্ছেন? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সেটা বলেন। জি জি দেখতে পাচ্ছি।
আমার স্ক্রিন দেখতে পেলে আর একটু ইয়া করবে, আমি দিচ্ছি। ভাইয়া এটা সিটিজি পরে এটা কি ওয়ান? হ্যাঁ 1। ও আচ্ছা। ফ্রন্টকে আর একটু বড় করে দিব না, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। আচ্ছা ওকে, হ্যাঁ দেখে নেব, ঠিক আছে। হয়েছে ভাইয়া। ওকে, এই যদি কোনো প্রশ্ন থাকে আমাকে ইমেলে নক দিন, আমি হেল্প করার ট্রাই করবো, ঠিক আছে। তাহলে কাজগুলো করেন, মেইন হচ্ছে প্রতিদিন সময় দেন, আমি বারবার বলছি আপনাকে। আর আমি কিছু টিউটোরিয়াল দিব, টিউটোরিয়ালগুলো একটু দেখবেন। আসসালামু আলাইকুম। আমি আপনি আমাকে একটু মেইলে নক দিবেন এখন, আমি আপনার মেইলে কিছু টিউটোরিয়াল দিব, টিউটোরিয়ালগুলো একটু দেখবেন, ঠিক আছে। আপনাকে ফার্স্ট টাইমে আমি বারবার একটা কথা বলছি, আপনাকে সময় দিতে হবে এই লাইনে, সময় না দিলে আপনি কোনো কিছুই পারবেন না। থ্যাংক ইউ, তাহলে কাজগুলো করে সাপোর্ট আসবেন, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভাইয়া। ওকে। হ্যালো, হ্যাঁ মোহাম্মদ আলম ভাই। হ্যালো হ্যালো হ্যালো, স্যার কি চলে গেছেন? স্যার কি চলে গেছেন? হ্যাঁ
हेलो हेलो
লুবনা আহমেদ আছেন? লুবনা থেকে স্ক্রিন শেয়ার করেন। লুবনা, জান্নাতুল ফেরদৌস, আমি আপনার ইয়াতে দেখবো একটু আপনার কাজগুলো একটু রেডি রাখি। লুবনা আহমেদ, আপনি প্রশ্ন সাবমিট করেছেন, কথা বলেন। Unfortunately, I need your help immediately. স্যারের হেল্প লাগলে আপনাকে স্যারের ক্লাস অ্যাটেন্ড করতে হবে। কিশোরকান্ত ভ্রমণ আছেন? থাকলে স্ক্রিন শেয়ার করেন। না থাকলে জান্নাতুল ফেরদৌস থাকলে স্ক্রিন শেয়ার করেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। আপনি স্ক্রিন শেয়ার করেন। জি স্যার। কাজ কেমন হচ্ছে? স্যার আমি হচ্ছে গতকাল স্যার টেস্ট দিয়েছিলাম স্যার, স্কোর আসছে 7.3 স্যার। তারপর আগে পাবলিশ স্কিল টেস্ট দিয়ে দিয়েছেন? হ্যাঁ স্যার, গতকাল হচ্ছে স্কিল টেস্ট দিয়ে দেন হচ্ছে স্যার আমি ক্যাটাগরি সাব ক্যাটাগরি চেঞ্জ করি নাই। তো হচ্ছে টেস্ট আসছিল, দেন আমি হচ্ছে টেস্টটা দিলাম 7.3 আসছিল মানে স্কোর স্যার। এই যেভাবে স্কিল টেস্টটা দিয়েছেন একটা ডেমো সাজিয়ে রাখিয়ে পরবর্তীতে এটা কাজে লাগবে। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। যদিও আমি ভুলে মানে বলেন। হ্যালো, হ্যাঁ শুনছি, বলেন। স্যার শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ অবশ্যই। স্যার হচ্ছে স্যার আমি তো হচ্ছে স্যার জাস্ট এক একটা করে সামনে আসছে আর আমি স্যার ওইভাবে কোশ্চেন অ্যান্সার দিয়ে গেছি, স্যার ওইভাবে আমি ঠিক সাজিয়ে ওইভাবে ঠিক মানে গ্রামাটিক্যাল সব ছিল, এইটুকু মনে আছে। আমার কথা হচ্ছে আপনি স্কিল টেস্ট দিয়েছেন, পয়েন্ট কত আসছে দেখি। জি স্যার। পয়েন্ট কত আসছিল বললেন? স্যার 7.3 মানে হচ্ছে ওখানে মানে আমি হচ্ছে মানে আমার ফোনে হচ্ছে আমি একটা মানে শর্ট নিয়েছিলাম ফোনে, ওটা হচ্ছে 7.3 দেখাচ্ছিল, কিন্তু আপনার ফাইনাল নিচে স্কোর দেখাচ্ছিল 7। আমি বলি উপরে দেখাচ্ছিল যে পরবর্তীতে আবার হয়তো আপনাকে দিতে হতে পারে, কারণ এরকম আমি একটা শুনেছি দিতে হয়। আপনি একটা ডেমো রেডি করে রাখেন, কারণ পরবর্তীতে যদি কোনো স্ক্রিনশট দিতে স্কিল টেস্ট দিতে হয় আপনার এটা কাজে লাগবে, যেহেতু আপনার এক্সপেরিয়েন্সটাকে একটু লিখে রাখবেন কি কি করেছেন এটা মনে রাখতে। আচ্ছা ঠিক আর আছে। দ্বিতীয়ত আমি আপনাকে কিছু কাজ দিয়েছিলাম, কাজগুলো কতটুকু হলো? স্যার হচ্ছে কাজ স্যার এটা তো আমি পাবলিশ করেছি, এটা কাজ। আর হচ্ছে স্যার হচ্ছে এটা কি বলবো পার্সোনাল স্যার, আমি একটু অসুস্থ আছি স্যার, মানে আমি আসলে আমি বুঝতে কিছু পারছি, মানে কোনো যদিও সমস্যা স্যার নেই। এটা বলার কথা না যে আমি অসুস্থ, এটা তো বলার আসলে যায় না। তারপর আমি বুঝতে পারছি মানুষের শরীর থাকতে অসুখ হবে, সেটা স্যার আমি স্বাভাবিক, আসলে সেটা স্বাভাবিক, আমাদের সিক হয়, যেহেতু হিউম্যান বডি এটা ধারণ ক্ষমতা আছে। আমি বুঝতে আসলে ওয়েদার চেঞ্জ হচ্ছে স্যার, খুবই শরীরটা খারাপ। মানে পরবর্তীতে এরকম একটু সিক এড়িয়ে চলতে পারলে ভালো আর কি আপনার জন্য। আচ্ছা এটা আপনার জন্য মঙ্গল। আমি চাচ্ছি আপনি জুনে আইডি খুলছেন, আপনার আগামী 2 মাস বা 3 মাসের মধ্যে একটা ফিডব্যাক আসুক। এটা $5, এটা $5 কাজ হোক। আমি চাচ্ছি আপনাকে এভাবে করে গড়ে নিচ্ছে, কারণ আপনার মধ্যে যেন হতাশা না আসে। কাজ করেছি সেটা হচ্ছে স্যার আমি হচ্ছে লিংকডইনে একটা আইডি খুলে ফেলেছি আর টুইটারে হচ্ছে আইডি ওপেন করে ফেলেছি, মানে ওটা আবার অবশ্যই রাইট, এটাকে মার্কেটিং করতে পারবেন মার্কেটিং সেকশনের জন্য। এবার আপনি বলেন, আপনাকে আমি এসইও সম্পর্কে কিছু কাজ বলেছিলেন, আপনি এসইও আপনার মেইন টার্গেট ছিল এসইও, এটার জন্য কোনো সময় করেছেন, ইউজ করে দিয়েছেন কি? স্যার এসইও হচ্ছে স্যার আমি তো কালকে গ্রিডটা পাবলিশ করলাম এক্সামটা দিয়ে, দেন স্যার আমি মানে আমার শরীরটা খুব খারাপ লাগছিল, জ্বর লাগছিল, তো হচ্ছে স্যার আমি চেয়েছিলাম যে কালকে আমি কিছু কাজ করবো, কিন্তু স্যার আমি আনফরচুনেটলি পারি নাই। তো স্যার আজকে ভেবেছিলাম যে আমি একটা হচ্ছে আর্টিকেল রাইটিং এর একটা হচ্ছে গিগ তৈরি করবো, আপনি যেটা বলেছিলেন কালকে যারা 2টা গিগ তৈরি করতে। তো স্যার আসলে আমি কালকে অসুস্থ থাকার কারণে স্যার আমি আসলে কিছুই করতে পারিনি। কেন মানে আমার কথা হচ্ছে আমি আজকে মেনে নিচ্ছি হিউম্যান বডি যেটা আছে সিক হতে পারে, এটা নরমাল একটা বিষয়, এটাকে আমি একটা বলেছি, জাস্ট পরবর্তীতে কাজগুলো করে দিবেন, ঠিক আছে? তবে আমি স্যার হাজিরা দিতে এসেছি স্যার, কারণ হচ্ছে আমার তো আমি করতে পারিনি, তারপর স্যার আপনাকে তো আমার মানে রিপোর্ট করতে হবে স্যার যে আমি আসলে এইগুলো করেছি। আপনার রেসপন্সিবিলিটি দেখে ভালো লাগলো, ফার্স্ট টাইম আপনি রিপোর্ট দিতে এসেছেন। প্রতিদিন এটা কন্টিনিউ রাখেন, সপ্তাহে 6 দিন, যেহেতু কালকে দিন অফ, সপ্তাহে 6 দিন জন্য এভাবে আপনাকে রিপোর্ট অবশ্যই ইনশাআল্লাহ স্যার আমি করতে পারি, যতটুকু পারি না পারি সব স্যার আমি আপনাকে রিপোর্ট অবশ্যই দিব ইনশাআল্লাহ স্যার। আমি রিপোর্ট দিলে আপনারই বেনিফিটেড হবে, আর রিপোর্ট দিলে প্রতিদিন আপনার মধ্যে একটা প্রশ্ন জাগবে, এই ভাইকে এটা দিতে হবে, এই ভাইকে এটা দিতে হবে, এরকম একটা প্রশ্ন জাগবে, আপনি ফার্স্ট টাইম ইয়াতে। আর দ্বিতীয়ত আপনাকে কিছু স্টোরি শুনতে বলেছিলাম, এটা কি কন্টিনিউ করছেন? স্যার আমি হচ্ছে যে আপওয়ার্কে যে ম্যাডাম হচ্ছে যিনি $70,000 একটা দিয়েছিলেন, আমি ওই ম্যাডামের হচ্ছে কালকে ওই ভিডিওটা দেখেছি।
আচ্ছা হ্যাঁ, আমি এই ভিডিওগুলো দেখতে বলছি, এগুলো আমাদের কাজের বাইরে। প্রবলেম হচ্ছে জি কারণ স্যার। আমি আপনাকে কিছু প্র্যাকটিক্যাল ট্রেনিং এর দিকে একটু একটু ইয়া দিচ্ছি, মানে আমার কথা হচ্ছে একটু আইডিয়া থাকে, ঠিক আছে? জি স্যার। ওরা প্রায় জি 2012 থেকে 2014 থেকে এক একজন 2000, আমি ইনস্টিটিউটকে ইয়া করছি না, এটা যে জি যে স্যার। যে কোনো আপনি স্টোরি শুনতে হ্যাঁ পারেন, ইউটিউবে প্রচুর স্টোরি আছে ফ্রিল্যান্সার। জি স্যার। আমাদের ফ্রিল্যান্সার ওয়েব কোডার ভালো একজন তরুণ প্রজন্মের উদ্যোক্তা বলা হয় ওনাকে, জি স্যার। ফ্রিল্যান্সার নাসিম, উনিও অনেক কষ্ট করেছেন, উনিও হ্যাঁ স্যার। ক্যাপচার করেছেন, ক্যাপচার কাজ। জি আপনি ক্যাপচার কাজ তো বুঝেন, ওই হ্যাঁ বিভিন্ন হ্যাঁ মিলে পাজল হ্যাঁ মিলিয়েও পাজল। এখান থেকে ইনকাম করেছেন। জি স্যার। তো এই স্টোরিগুলো শুনলে আপনি যেহেতু ওনার পথেই হাঁটছেন, জি সেই স্টোরিগুলো শুনলে আপনার জন্য একটা প্রশ্ন জাগবে, অবশ্যই স্যার, অবশ্যই। জন্য অনেক হেল্পফুল হবে স্টোরিগুলো। হ্যাঁ 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 স্যার। কারণ একজন কবি হতে হলে কবির কিছু স্টোরি শুনতে হয়, একজন রাইটার হতে অবশ্যই হলে, স্যার। একটা ইঞ্জিনিয়ার হতে হলে, মানে ওরা কি কাজ করছেন, কিভাবে পথ জি চলেছেন, ওদের কত বাধা ছিল। মানে জি আমি স্যার। এটা বলতে চাচ্ছি, প্রত্যেকটা ফ্রিল্যান্সের যুগে প্রত্যেকটা কাজ শিখতে গেলে কিছু বাধা আসে, স্বাভাবিক। হ্যাঁ কেন আমাদের ইনস্টিটিউটে অনেক ছেলে ভালো কাজ করছে বা অনেক ছেলে হতাশ হয়ে আছে, হ্যাঁ আছে প্রত্যেকটা ইনস্টিটিউটে আছে। আমার কথা হচ্ছে প্রত্যেকে তার উইকনেসটা যদি জানতে পারে, তার কাজের ক্ষেত্রে সহায়ক হবে। কেন কাজ পাচ্ছেন, কেন কাজ পাচ্ছে না, আর আপনার গিগুলো কি করা উচিত, এই জি টাইপের স্যার। অনেকগুলো কোয়েশ্চেনের সমাধান আপনি খুঁজে পাবেন এই জি স্টোরিগুলোতে। ওনারা জি ওনার স্যার। প্রবলেমগুলো কমপ্লিটেড করেছেন, আপনাকেও আপনার প্রবলেমগুলো কমপ্লিটেড করে সম্পূর্ণ করলে জি আপনাকে জয়ের মালা পড়তে হবে, আপনাকে সাকসেস হতে জি হবে স্যার। এই লাইনে, অবশ্যই। এটাই কথা আছে। জি উনি যে আপনি যে স্টোরির কথা বলেন, উনি ব্যাংকার ছিলেন, তা আপনিও হ্যাঁ স্যার। আপনি আপনিও জব লেভেলে যেতে চাচ্ছেন বা জব লেভেলে স্যার আছেন। একই মানে ব্যাকগ্রাউন্ড স্যার একই, এই জন্য আমি খুব ইন্টারেস্টেড হয়েছি, মানে একই বিবিএ এমবিএ মানে একই ব্যাকগ্রাউন্ড আমাদের। সেই জন্য দিয়েছি আমি আপনাকে, প্রতিদিন স্টোরিগুলো দিয়ে দেখবেন। আপনি জি যতই ক্লিয়ার থাকবেন, একটা স্টোরি দেখবেন, একটু স্টোরি দেখতে হয়তো কতক্ষণ লাগে, 10 মিনিট বা 5 মিনিট। এটা গান শুনতে শুনতে আপনি শুনতে পারবেন, ঠিক আছে? আচ্ছা আপনাকে ইন্সপায়ার করবে। আমি এই স্টোরিগুলো শুনতে বলছি একটা কারণে, আপনাকে ইন্সপায়ার করা, ঠিক জি আছে? জি আপনাকে ইন্সপায়ার করে আপনি অনেকগুলো ভিডিও পাবেন ইউটিউবে। আচ্ছা আমাদেরও সাকসেসফুল স্টুডেন্ট আছে, ওদেরও দরকার হলে কয়েকটা স্টোরি শুনতে পারেন আপনি, ঠিক আছে? জি এটা ভালো লাগবে, আপনার ভালো লাগা থেকে প্রায়োরিটি দিবেন এটাই। আর রেগুলারলি একটা রুটিন বেসড কাজ করবেন, ঠিক আছে? আজকে আচ্ছা থেকে একটা স্যার ঠিক রুটিন আছে। কাজ করে দিলে একটা নোটপ্যাডে আপনি স্ক্রিনশটে আপনার ডেসক্রিপশনে ডেস্কটপে যান, আমি কিছু রুলস আপনাকে লাগিয়ে দিই। দেখবেন যে এগুলোই আপনাকে পিছনের দিকে মানে উপরের দিকে আগলিয়ে রাখছে, ঠিক আছে? এই স্যার বিষয়গুলো আপনার ডেস্কটপ, জন্য একটা নোটপ্যাড স্যার খুলেন, ডেস্কটপে ডেস্কটপে নোটপ্যাড। একটা নোটপ্যাড খুলেন। স্যার এখান থেকে কি একটা নিয়ে ফাইল, স্যার হ্যাঁ, ফাইল করবো আগে? না না ফাইল না, ফাইল আমি আপনি যেভাবে করেন, আমি একটা এক্সাম্পল হিসেবে দেখিয়েছি, ইজি ওয়েতে দেখিয়েছি। একটা নোটপ্যাড খুলেন, টেক্সট ডকুমেন্টে যান, আচ্ছা টেক্সট ডকুমেন্টে স্যার যান, কোন টেক্সট ডকুমেন্ট, একটা নোটপ্যাড খুলেন, টেক্সট নোটপ্যাড আপনি, ডকুমেন্ট? আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা একটা নোটপ্যাড খোলার জন্য এটাতে দেন ক্লাস রেগুলার রুটিন রাখেন, নাম দেন, ফাইলের নাম দেন, এটা ওপেন করেন না, ক্যান্সেল করে দেন। স্যার এখান থেকে রিনেম করা যাবে না? একই, মানে ফাইল নেম লিখবেন আর কি, যেভাবে খুশি আপনি। স্যার এটা ক্যান্সেল করে দেবো স্যার? হ্যাঁ ক্যান্সেল করে দেন, যেভাবে খুশি, রাইট বাটন ক্লিক করেন, নেম লেখেন, স্যার এখানে রিনেম করে দেবো? হ্যাঁ রিনেম করেন, রেগুলার রুটিন বা রেগুলার ক্লাস রুটিন বা রেগুলার রুটিন লেখেন, অথবা রেগুলার ওয়ার্ক রুটিন লিখতে পারেন। ক্লাস রুটিন, রেগুলার ওয়ার্ক রুটিন লেখেন, ক্লাস রুটিন না ওয়ার্ক, ক্লাসের সাথে রিলেটেড থাকবে না, ক্লাসের বাইরেও থাকবে, সেই জন্য ওয়ার্ক লিখতে হবে, রেগুলার ওয়ার্ক রুটিন। আমি আপনাকে ক্লাসে আসলে আমি এটা দেখব, দরকার হলে আপনি এটাকে নতুনভাবে সাজাতে পারেন অ্যাজ ইট ইজ, ঠিক আছে? Okay. আজকে ডেট দেন, আচ্ছা এখানে লেখেন কিছু কথা লেখেন, 1 নাম্বার দেন, কিছু কথা লেখেন। আপনি এখানে যাই করেন না কেন প্রতিদিন রুটিন করবেন, প্রতিদিন রুটিনে লিখবেন, ঠিক আছে? যাই করেন এখানে একটু লিখবেন। এটা ওয়ার্ডও লিখতে পারেন, আপনি ওয়ার্ডও কনভার্ট করতে পারেন, এটাকে গুগল ট্রান্সলেট গুগল শিটও ট্রান্সফার করতে পারেন, আপনার যেখানে ভালো লাগে, ঠিক আছে? আমি দেখি ফরম্যাটটা দেখিয়ে দিচ্ছি, আপনি কি বুঝতেছেন আমার কথা? হ্যালো, জি স্যার আপনি শুনছি কি স্যার। আমার কথাগুলো বুঝতে পারছেন? হ্যাঁ স্যার জি বুঝতে পারছি। আচ্ছা, আপনি স্যার যেভাবে হ্যাপি মনে করেন সেভাবে আপনি দিতে পারেন, কোনো প্রবলেম নেই। প্রতিদিন আপনি যা কাজ করবেন তা এখানে লিখবেন, এখানে লেখেন এভরিডে ওয়ার্ক রাইটিং, আপনারা যাই করেন এখানে একটা গান শুনলে সেখানে লেখেন, আমার কথা হচ্ছে একটা স্টোরি শুনলে সেখানে লেখেন ওয়ার্ক রাইটিং, জাস্ট আমার কথা হচ্ছে লেখে না, একটা অভ্যাস তৈরি করেন, দেখবেন যে এটাকে অনেক বেনিফিটেড আছে বলে মনে করেন। আর তারিখ দেন, 1 নাম্বার তারিখ দেন,
নিচে দেন, এন্টার দেন। না না, এটা লাস্টে রাইটিং এ লিখে এন্টার দেন, এন্টার দেন। এবার তারিখ দেন 27/8/2020। আজকে কি বার? থার্সডে। এভাবে লেখেন 27/8/2020। তারপরে ব্র্যাকেট দেন, থার্সডে লেখেন। 27-এর পাশে 1 নাম্বার দেন, মানে 1 নাম্বার থেকে আপনার রুটিন স্টার্ট হবে। 27-এর পাশে 1 নাম্বার দেন, 1 নাম্বার দিয়ে একটা ফুল স্টপ দিতে পারেন, একটা স্পেস দিতে পারেন। এখন তাহলে 27 তারিখে আপনি যা কাজ করবেন এখানে লিখবেন, ঠিক আছে? এখানে সাইডে লিখবো স্যার, মানে বা নিচেও লিখতে পারি। নিচে ইচ্ছা মতো আপনার, জাস্ট এটা রুটিন করে দিলাম আগে থেকে। এটা ফাইল সেভ করেন, জি স্যার। ফাইলটাকে সেভ স্যার এটা করেন। সেভ করব। হ্যাঁ, ফাইলে যান, সেভ করেন, তাহলে এটা হারিয়ে যাবে, ঠিক আছে? এবার ক্লোজ করে দেন। মানে আমার কথা হচ্ছে যাই লেখেন কিন্তু একটু লিখিত থাকে, ঠিক আছে? যে ড্রিমটা অঙ্কন হয় না সে ড্রিমটা মানে বাট এটা ফুটে না, এটা বাস্তবায়ন হয় না। এটা কে জন্য বলেছিলেন, কে বলেছিলেন সেটা মনে নেই, মানে কি বলেছিলেন সেটা মনে আছে আমার, ঠিক আছে? মানে আমার কথা হচ্ছে যে স্বপ্নটা অঙ্কন হয় না, মানে যে স্বপ্নটা লেখা হয় না সেই স্বপ্নটা কোনোদিন বাস্তবায়ন হয় না, ঠিক আছে? ওইখান থেকে আমি কথাটা লিখেছি, বাট কে বলেছে সেটা জানি না, মানে বাট ওই কে বলেছেন সেটা ভুলে গেছি, আর কি বলেছেন সেটাই মনে আছে আমার। এতটুকু যাই করেন না কেন একটু লিখি, রাইটিং স্টেপ বাই স্টেপ কাজ করার চেষ্টা করেন, ঠিক আছে? আপনার কোনো প্রশ্ন থাকলে করেন। আচ্ছা স্যার। আপনার কোনো কোয়েশ্চেন আছে? স্যার হচ্ছে আমি, হ্যাঁ স্যার একটা কোয়েশ্চেন আছে স্যার। বলেন। স্যার আমি যে ডিকটা পাবলিশ করেছি স্যার, এখন এটার পিছনে আমাকে কি কি, এটার জন্য আমাকে কি কি করতে হবে স্যার? পাবলিশ করে তো এটা বসে থাকা যাবে না স্যার, এটা আমি এখন কি কি পাবলিশ করতে পারি? করার পর ফার্স্ট টাইম আপনি পাবলিশ করেছেন কখন? পাবলিশ করেছেন কখন এটা? হ্যালো স্যার এটা হচ্ছে পাবলিশ করেছি কালকে 9:30টার পরে স্যার, তাহলে ইমপ্রেশন 10টার দিকে স্যার। ইমপ্রেশন কত আসছে একটু দেখবেন, ঠিক আছে? গিকে যাবেন, ইমপ্রেশনটা দেখবেন। ইমপ্রেশন নয় তেমন একটা ব্যাটার না, এটা আরো আসবে, আরো অনেক আসবে, ঠিক আছে? এটা আরো হতে হবে ইমপ্রেশন স্যার। এখান থেকে ক্লিক করবেন, 4 days অ্যাভারেজ ডেলিভারি টাইম দিয়েছেন 0 অর্ডার। আপনি এই অ্যাভারেজ টাইমটা একটু কমাই দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা 4 days, এটাকে অ্যাভারেজ টাইম যদি 1 ডে মধ্যে হয় তাহলে মিনিমাম ভালো হয়। অ্যাভারেজ টাইমটা মনে হয় আপনি প্রাইসিং দিয়েছেন না, সেখান থেকে নিয়ে নিয়েছে। ধরুন 10 দিন, 5 দিন, 20 দিন, এখানে গড়ে 3 দিনের মধ্যে কতদিন খরচ, এখান থেকে একটা গড় চলে আসছে বলে মনে করি। অ্যাভারেজ একটা ডেটা আসছে, তো প্রাইসিংটা চেঞ্জ করলে আপনি এখানে চেঞ্জ হবে আমার মতে, ঠিক আছে? অথবা একটা টিউটোরিয়াল দেখতে পারেন কিভাবে কাজটা করবেন, অ্যাভারেজ রেট কিভাবে কমবে। সব সমস্যার সমাধান ওখানে টিউটোরিয়াল আছে, ইউটিউবে আছে। আচ্ছা স্যার। মানে আমার কথা হচ্ছে কেউ বলার চেয়ে আপনি নিজে নিজে খুঁজে একটু বের করলে জিনিসটা ইজি হয়। স্যার আমি ওটাই প্রেফার করি। এটা ইজি হয় সবসময়। সবসময় অন্যের খাতা থেকে না দেখে কিছু দিলেন লেখেন, এটা আপনার জন্য কাফি হবে। হয়তো পরীক্ষায় একটু কম নাম্বার পেলেন, বাট এটা অনেকটা কার্যকারিতা থাকে যেটা আপনি ক্রিয়েট করছেন, ঠিক আছে? সো আমি সবসময় একটা রিকোয়েস্ট করব, কারোর কাছ থেকে জানার আগে আপনি একটু চেষ্টা করুন, মানে কারোর কাছ থেকে জিজ্ঞেস করার আগে। এটা ফ্রিল্যান্সিং এর প্রধান শর্ত বলে আমি মনে করি। মানে ভাই এটা কি হয়েছে, এইটা কেমন হয়েছে বলার আগে আপনি এর আগে 5-7টা ভিডিও দেখে বা 5-7টা টিউটোরিয়াল দেখে বা কোনো চেষ্টা করে আপনি একটা ক্লু বের করে রাখবেন, তারপর কাউকে জিজ্ঞেস করুন ভাই এটা কি কেমন হয়েছে, ঠিক আছে? এই বিষয়গুলো একটা এস্টাবলিশমেন্ট করে রাখবেন। আর দ্বিতীয়ত আপনি একটা কথা বলেছেন, সেটা হচ্ছে গিগ পাবলিশের পর কি কি কাজ আছে। গিগ পাবলিশের পর সবচেয়ে বেশি কাজ হচ্ছে ফেসবুকে মার্কেটিং করা, আর টুইটার এবং লিঙ্কডইনে আইডি খুলে মার্কেটিং করা, ঠিক আছে? এই 3টা কাজ বরাদ্দ। ফেসবুকে মার্কেটিংটা ইম্পর্টেন্ট। আর বায়ার রিকোয়েস্ট আসে কিনা একটু চেক করা, যেমন কি বায়ারে যাবেন, কোনো বায়ার রিকোয়েস্ট আসলে বায়ার রিকোয়েস্টগুলো সাবমিট করবেন। স্যার আমি কি কোনো নিজে থেকে কোনো মানে রিকোয়েস্ট প্যারেস করতে পারবো, বায়ারদের সেন্ড করতে পারবো? হ্যাঁ অবশ্যই, আপনি বায়ার রিকোয়েস্ট, হ্যাঁ বায়ার রিকোয়েস্ট এইভাবে আসলে এখানে কিছু বায়ার রিকোয়েস্ট থাকে। বায়ার রিকোয়েস্ট কিভাবে সেন্ড করা হয় একটা টিউটোরিয়াল দেখেন, ওখানে বায়ার রিকোয়েস্ট গুলো কিভাবে সুন্দর করে একটা ডেমো সাজানো, ঠিক আছে? আমি বলে দিব সামনে, আপনি আগে গিগ বাড়ান, আপনার যখন 4-5টা গিগ হবে তখন আমি আপনাকে হেল্প করবো এটা, ঠিক আছে? বিষয়টা আমি বলে দিব, তাহলে আপনি কাজগুলো করেন, কাজগুলো করে আমাকে একটু আপডেট জানাবেন, ঠিক আছে? আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম স্যার, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন। আমার প্রায় সময় শেষের দিকে করে, আপনারা 2টো থেকে 3টার মধ্যে রিয়াদ ভাই
আমাদের সাবকন্ট্রাক্টে যারা কাজ করেন তাদেরকে সাপোর্ট দেন। আপনারা কাইন্ডলি 3টা থেকে অ্যাটেন্ড করবেন। 3টা থেকে ফারুক ভাই ক্লাস আছেন, ফারুক ভাই ক্লাসে করলে আপনি ফারুক ভাই 3টা থেকে 5টা ফারুক ভাই সাপোর্টে আপনি অ্যাটেন্ড করতে পারবেন। আর আমার সাপোর্ট টাইম হচ্ছে 12টা থেকে 2টো। যারা সাপোর্টে একটু ফিক্সড টাইমে আসার ট্রাই করবেন, তাহলে আমাদের জন্য সহজ হয় আপনাদেরকে সাপোর্ট দিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।